স্যার স্টার্ট। ওকে, কতজন আসছে? ওকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আমি রেডি আপনাদের প্রশ্ন শোনার জন্য। সবাই শুনতে পারতেছেন? জি জি, সবাই শুনতে পাচ্ছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, আরম্ভ করো তাহলে। করবেন ওখানে বসে না, আমি নিয়ে আসবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, সবাই ভালো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, স্যার হ্যাঁ বলেন। স্যার আমি দীর্ঘ 1 বছর যাবত আপনার ভিডিও দেখতেছি, আপনার একজন ফলোয়ার। স্যার আমি হচ্ছে দীর্ঘদিন যাবত আইবিডি তে ভুগতেছিলাম। আইবিডি? তো জি স্যার। আচ্ছা, আমি প্রথম আপনাদের ভিডিও দেখছি, আপনি প্লাস ডক্টর জাহাঙ্গীর কবির। তো সেখানে আপনি আইবিডি নিয়ে বেশ কয়েকটা সেশন করছিলেন ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের সাথে। ওখানে আপনি বলছিলেন যে আইবিডি আমাদের শরীরে কিরকম কি মানে এফেক্টটা কিরকম করতেছে আর কি। কোন একটা ফরেন পার্টিকেল আমাদের ইমিউন সিস্টেমকে অ্যাটাক করে, সেটার কথা বলছিলেন স্যার। স্যার প্লাস হচ্ছে এখন কিভাবে আমি সুস্থ থাকতে পারি বা কিভাবে সুস্থ হতে পারি স্যার? বাংলাদেশ তো স্যার যেটা আপনি বলছিলেন ওজন থেরাপি ছাড়া এটা সম্ভব কিনা, এটা নিয়ে বেশ কথা বলছিলেন স্যার। যে আপনার ওখানে তো ওজন থেরাপির মেশিন আছে, বাট বাংলাদেশ তো স্যার ওজন থেরাপি নাই, মেশিন নাই আপনার, এটা বলছিলেন স্যার। ওকে, ঠিক আছে। অনেক পেশেন্ট আমি কনসালটেশন করেছি বাংলাদেশে। আপনি শুনতেছেন আমার কথা? জি স্যার, এখন শুনতেছি। ওকে, ভেরি গুড। আমি বলতেছি ওজন থেরাপি ছাড়াও অনেক পেশেন্ট বাংলাদেশে এখন সুস্থ আছেন ওজন থেরাপি ছাড়াই। আপনি ঠিকই বলছেন, আমি ঠিকই বলতেছি যে আমাদের ইমিউন সিস্টেম কখন রিঅ্যাক্ট করে, যে কোনো একটা ফরেন বডি যদি আমার শরীরে থাকে এবং এইটা যদি সবসময় আমি যদি পরিষ্কার না করতে পারি, দূর না করতে পারি, আমার ইমিউন সিস্টেম সবসময় এটার উপর রিঅ্যাক্ট করবে। কোনো এক সময় দেখা যায় সে আর পারতেছে না রিঅ্যাক্ট করে, কারণ সে আমার যে ফরেন বডিতে রয়েই গেছে, অনেকক্ষণ রিঅ্যাক্ট করতে করতে তার রিঅ্যাকশন হয়ে যায় সম্পূর্ণ বিপরীত। ইমিউন সিস্টেম আমাদের রক্ষা করার কথা, তখন সে আমাদের রক্ষার পরিবর্তে আমাদের সেল এগেইনস্টে চলে যায়। বুঝলেন তো? তখনই আমাদের যে কোনো জায়গায় আমাদের শরীরে ড্যামেজ করবে। মানে এইটা কি বলা হয়, অটোইমিউন, মানে ইমিউন সিস্টেমের অন্য রিঅ্যাকশন, মানে বিপরীত রিঅ্যাকশন। এখন আমি যদি সুস্থ হতে চাই, আমি সবসময় বলি আমাকে ওই যে হয়ে গেছে বের করতে হবে, এবং এইটার জন্য আমার বইতে লেখা আছে 4 days detoxification, বডিকে ডেটক্সিফাই করার জন্য। এরপরে একটা স্পেসিফিক একটা সাপ্লিমেন্ট লাগবে আইবিডির জন্য। এইটা ছাড়া ইম্পসিবল সুস্থ হওয়া, এবং এটা 3 থেকে 6 মাস মিনিমাম কন্টিনিউ করতে হবে। খাবারের পরিবর্তে প্রথম থেকে খাবারের পরিবর্তে এই সাপ্লিমেন্টটা আপনাকে ইউজ করতে হবে। সাপ্লিমেন্টটা এক্সপেন্সিভ, বাট ইট উইল রিয়েলি হেল্প। সাপ্লিমেন্ট আল্ট্রা ইনফ্লেমেক্স 360। এটা আপনাকে খাবারের পরিবর্তে, মনে করেন আপনার যে খাচ্ছেন সেই খাবার বাদ প্রথম 2 সপ্তাহ 3 সপ্তাহ শুধু এর উপরে থাকতে হবে, এবং আদার্স আরো কিছু সাপ্লিমেন্ট আপনাকে লাগবে। এরপরে আপনি আস্তে আস্তে আপনার নর্মাল খাবার, ন্যাচারাল খাবার ইনক্লুড করবেন স্লোলি, স্টেপ বাই স্টেপ। মানে আপনার শরীরের কন্ডিশন অনুসারে আপনি নিজেই খেয়াল করতে পারবেন যে হ্যাঁ, আমি এখন একটা কিছু খাইলে আমার হচ্ছে, আমার মানে প্রবলেম হচ্ছে না। তখন আপনি আস্তে 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 ইনক্লুড করবেন। কিন্তু ওজন থেরাপি ছাড়া আপনাকে সাপ্লিমেন্ট মাস্ট নিতে হবে। দেয়ার ইজ নো আদার ওয়ে, হচ্ছে এটাকে আপনাকে একটু এক্সপেন্সিভ সাপ্লিমেন্ট, আপনাকে এটা ইনক্লুড করতেই হবে। মানে এই হচ্ছে আমার রেকমেন্ডেশন। মানে আপনাকে প্রথম ডেটক্সিফাই করতে হবে, কারণ
ওই যে বললাম স্যার আমি তো কফি এনেমা করি স্যার। কফি এনেমা করলে আমার আলসারের সমস্যাটা আরো বেশি বৃদ্ধি নট অনলি কফি এনাম, নট অনলি কফি এনাম, আমার বইতে লেখা আছে 4 days ডেটক্স প্রোগ্রাম। আপনাকে ওইটা করতে হবে, নট অনলি কফি এনাম। আপনাকে সমস্ত কিছু বাদ দিয়ে, সমস্ত খাবার বাদ দিয়ে আপনাকে হানি লেমন টি দিয়ে, বুঝছেন, আপনাকে শরীরটা পরিষ্কার করতে হবে। কারণ কিছু 4 দিন মানে আমাদের অন্তরের মধ্যে থেকে যায় 4 দিন পর্যন্ত। আমি মনে করি আজকে খাইলাম, নেক্সট 4 days আমাদের এই পার্টিকেল থাকবে শরীরে, আর 4 দিন পরে কোনো কিছু থাকবে না। এই জন্য এই 4 দিনে ডেটক্স করতে হবে, শরীর পরিষ্কার করতে হবে। এরপরে আপনি আরম্ভ করেন ওই সাপ্লিমেন্ট। আইবিডির মধ্যে লেখা আছে, আইবিডিতে লেখা আছে কি কি সাপ্লিমেন্ট লাগবে, সম্পূর্ণ ট্রিটমেন্ট লেখা আছে, মানে ওজন থেরাপি ছাড়াও। বুঝতে পারছি স্যার। স্যার আমার ওজনটা 68 কেজি থেকে এখন 48 কেজির মতো। আপনার হবেই, কারণ আপনার তো আইবিডি হচ্ছেন। আইবিডির মেইন হচ্ছে মানে আপনার অ্যানিমিয়া হচ্ছেন, আপনার রক্ত শূন্যতা এবং ওজন কমা, এগুলো হচ্ছে মানে আইবিডির মেইন হচ্ছেন মানে লক্ষণ। জি স্যার, বুঝতে পারছি। আইবিডি আপনি ইউজ করেন, ওজন অটোমেটিক্যালি বাড়বে। স্যার খাবার দাবার আপাতত আপনার যে লাইফস্টাইল, আমি আপনার অনেকটা লাইফস্টাইল ফলো করি। এগুলা কোনো কিছু কাজ করবে না। আইবিডি যদি আপনি করছেন, জি স্যার, কোলোনোস্কোপি করে বায়োপসি করে ওখান থেকে যদি কোলোনোস্কোপিতে আপনার আইবিডি থেকে থাকে, আপনি অন্য কোনো কিছু করলে কোনো কাজ হবে না। আপনাকে মাস্ট আমার এই সাপ্লিমেন্ট প্রটোকল আছে, ওইটা আপনাকে ফলো করতে হবে। 1 বছর তখন আপনি সুস্থ হবেন। জি স্যার, আই আন্ডারস্ট্যান্ড। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি হরিশঙ্কর শাহ স্যার, আমার এজ 68। আমি স্যার আপনাকে ফলো করি প্রায় 19 সন থেকে, মানে প্রথম দিক থেকেই স্যার। জি স্যার, একেবারে প্রথম থেকেই আপনার একটা ভিডিও স্যার দেখছিলাম আমি জয়েন্টলি, ডক্টর মুজিবুল হক, ডক্টর জাহাঙ্গীর কবির এবং আপনার সহ স্যার জয়েন্টলি তখন করোনার সময়। যাই হোক স্যার, আমার সমস্যা ছিল 2017-তে আমার ধরা পড়ে। আমার হাই প্রেশার ছিল, হাইপোথাইরয়েড, আর আমি তো তাই ইন্ডিয়াতে যেতাম, ইন্ডিয়া গিয়ে চেক আপ করে, ওখানে গিয়ে আমার হার্টের অনেকগুলো প্রবলেম ধরা পড়ে, যে আমার প্রায় 5টা ব্লক, দুটো প্রায় 90% ব্লকের কথা বলে এবং আমাকে এনজিওগ্রামের কথা বলে। তাছাড়া আপনার ভিডিওগুলো দেখার পরে আমি পথ খুঁজছিলাম যে না, আমি এনজিওগ্রাম করলেই আমাকে হয়তো এনজিওপ্লাস্টি অথবা বাইপাসের কথা বলবে, আমি মারা গেলেও আমি এতে যাব না। তো আপনার ভিডিও দেখে আপনাদের টোটাল লাইফ স্টাইলটা আমি স্যার ফলো করা শুরু করি। তারপরে এক পর্যায়ে স্যার এখানে আমি কার্ডিওলজিস্টকে দেখাই, ওনারাই বলেন যে না, আপনার তো কোনো প্রবলেম নেই। অনেকগুলো মেডিসিন ইন্ডিয়া থেকে দেওয়া, অনেকগুলো মেডিসিন তখন আমি খাই, আমার প্রেশার তখন নর্মাল হয়ে আসে। ওনারাই বলেন যে না, কোনো ব্লক নেই, আপনি এগুলো কেন খাচ্ছেন, ইন্ডিয়া থেকে প্রেসক্রিপশন দেয়, এগুলো কেন খাচ্ছেন? নো, এগুলো কোনো দরকার নেই। আমার থাইরয়েডের কারণে প্রেশারও নর্মাল, আমি পর্যায়ক্রমে প্রেশার ওষুধ আমি বাদ দেই। থাইরয়েড আমি 100 mg খেতাম, পরে ওনারা থাইরয়েড এটা হাইপোথাইরয়েড আমাকে এলটক্সিন 25 mg দেয়, থাইরক্সিন যেটা 25 mg দেয়। তো আমি আপনার লাইফ স্টাইল মানে বেশিরভাগটাই আমি মানে মেনটেন করে চলি। আমার ওয়েট ছিল 94 কেজি, নাও আই এম ইন 72। আমার আদার্স অন্য কোনো প্রবলেম নাই, কিন্তু আমি মাস চারেক আগে আমি নিজেকে একটু উইক ফিল করতেছিলাম। তো আমি এখানে একটা কম্প্রিহেনসিভ চেক আপ করলাম একটা হসপিটালে। এখানে ইসিজিতে ধরা পড়লো আমার সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, অর্থাৎ আমার ইএফ ইজেকশন ফ্যাক্টর 54। তো এখানে কার্ডিওলজিস্ট উনি বললেন যে অন্য কোনো কমপ্লিকেশন আছে কি না, আপনার কোথাও সেন্সলেস হয় বা অন্য কোনো বুক ধর না, কোনো কমপ্লিকেশন নাই। তো বলছে না, নো প্রবলেম, এটা থাকতেই পারে, কোনো কমপ্লিকেশন না থাকলে দরকার নাই। উনি রেফার করলেন একজন এন্ডোক্রাইনোলজিস্টকে। উনি আমার থাইরয়েডের রিপোর্টে একটু ছিল, উনি কারেকশন করে দিলেন যে না, 25 mg খান থাইরক্সিন, বাট উইকলি আপনি 2 দিন 50 mg, অর্থাৎ 2টা করে খান। তো এই প্রবলেমটা স্যার, এরপরে
আমি চিন্তা করলাম যে আমার ইজেকশন ফ্যাক্টর থাকার কথা 60 to 100। তো আমাকে এটা তো আপগ্রেড করতে হবে। আমি আরো কয়েকজন কার্ডিওলজিস্ট আমার পরিচিত ছিল, কথা বললাম, ওরা বললো দেখেন মেডিসিনে তো এটা খুব একটা ইমপ্রুভ হয় না, তো আপনি দেখেন আপনি যে পথে চলছেন এই পথেই আগান। তা আমি আপনার এগুলা আরো স্ট্রিক্টলি স্যারে ফলো শুরু করলাম, বিশেষ করে কোকোনাট অয়েল ডেইলি 2 বার করে 4-5 টেবিল চামচ করে এই খেলাম। এরপরে আপনার বিশেষ করে যে খাসির যে পা, এইটা, খাসির লিভার, এগুলা, আর আমি তো ভেজিটেবল এই যেটা র সালাদ এগুলো তো খাই, আপনার অলিভ অয়েল এগুলো খাই। দেখলাম যে আমার এটা মাস 2 মধ্যে আমার ইমপ্রুভ হয়ে এই 65 to 70 to 70 এরকমটা আমার এখন ইজেকশন ফ্যাক্টর আমার ইমপ্রুভ করছে। এখন আমার আরেকটা সমস্যা এর মধ্যে, আমার 2017-তে আমার গ্লুকোমা ধরা পড়ে চেন্নাইতে একটা এই সাথে সংক্রমিত হয়। তখন থেকে আমি মেডিসিন ইউজ করি, যেগুলো দিতে আছে এখন কন্টিনিউ ইউজ করছি। আমার একটা ওখানে লেজার সার্জারি হয়। আমি রিসেন্টলি গত মাসে আমি দেখাই, এখানে চেক আপ করি, তো ওনারা বললেন যে আপনার ক্যাটারাক্ট আসছে, মেডিসিন যেগুলো কন্টিনিউ হবে, ক্যাটারাক্ট আসছে, এটা উইথিন 3 মান্থস আপনি এটা সার্জারি করতে হবে। তো আমার এখন কথা আছে, আমি যে লাইফস্টাইল মেনটেন করছি, আমার যে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া হলো, এর জন্য আমার আমি অন্য কোনো মেডিসিন, শুধুমাত্র থাইরক্সিন 25 mg একটা খাই, অন্য কোনো মেডিসিন খাই না। আমার না কোনো প্রেশার নাই, আমি নিজেকে কোনো উইকনেসও ফিল করি না। আমি 68 years, বাট আমি লাইফ লিড করি 35 years, মানে এনার্জি, আমার এনার্জিক্যালি খুব একটা কোনো প্রবলেম নাই। তো দুইটা জিনিস তার প্রশ্ন, যে আমার এই সাইনাস ব্র্যাডিকার্ডিয়া এটার জন্য আর নতুন করে কোনো সাজেশন আছে কিনা, আর একটা হলো আমি এই যে আমি সার্জারিতে যাতে চাচ্ছি না এই ক্যাটারাক্টের জন্য, তো এইটা আর গ্লুকোমার জন্য আমার কোনো অ্যাডভাইস স্যার আপনার দিক থেকে কোনো আছে কিনা? আমি আপনার এখানকার প্রায় আপনার যা কিছু প্রোডাক্ট, প্রায় কোকোনাট অয়েল, বিন সল্ট, আদার যে যা কিছু আমার সম্ভব, এগুলো স্যার সবই আমি এগুলো নেই এবং মেনটেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্যার, আপনার 2টা বই, প্রথমে একটা বের করেছিলেন, তারপরে 8টা সূত্রের বই করেছেন, সেটাও আছে। আমি এগুলো স্যার নিয়মিত দেখি, চেষ্টা করি এবং আমি ফলো করার চেষ্টা করি, এবং আপনার এটা ফলো করেই স্যার আমি এখন পর্যন্ত সমস্ত মেডিসিন থেকে বের হয়ে এবং কার্ডিওসের থেকে প্রায় বের হয়ে আসছি বলা যায়। আপনার কি যখন মানে হার্টের যে প্রবলেম ছিল, সেটা কি আপনি ডায়াবেটিস বা ব্লাড প্রেশার? নো ডায়াবেটিস, না ডায়াবেটিস নাই, প্রেশার নরমাল, অলওয়েজ নরমাল। আমি তো আরো এখন যখন আপনার হার্টের চেক করতে গেলেন, ওই সময় এর আগে আপনার ব্লাড প্রেশার বা ডায়াবেটিস ছিল? প্রেশার ছিল, প্রেশার মেডিসিন খেতাম, কিন্তু ডায়াবেটিস ছিল না কখনোই। প্রেশার ছিল, আচ্ছা। জি স্যার। এইটাই হচ্ছে একটা কারণ, বুঝছেন? তারপরে আপনার চোখের যে প্রবলেমটা, মানে এনি হাউ আপনার এই প্রবলেম হওয়ার আগে থেকে আপনার খাওয়া দাওয়া ছিল অন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, রং ছিল। হ্যাঁ, কারণ আপনি আমাদের ট্র্যাডিশন, আমাদের কার্বোহাইড্রেট এবং আমাদের যে বাজারের তেল, সয়াবিন তেল, রাইস ব্রান, সানফ্লাওয়ার, আমি সবসময় বলি এই দুইটার মিক্স যারা খাবে, মনে করেন সাদা জিনিস, সাদা ভাত, সাদা ময়দা, মানে পরাটা টরা এইসব, এবং এই তেল, এই দুইটার মিক্স মানেই হচ্ছে আপনার শরীরে কোনো না কোনো একটা প্রবলেম হবে টুডে অর টুমরো। যেহেতু আপনার বয়স কত? আপনার বয়স 68, হ্যাঁ, মানে 68। তো দেখেন, মানে হবে। তবুও যেহেতু আপনি আমাকে ফলো করছেন বা আমার বই মোটামুটি ফলো করছেন, যতটুকু পারছেন করছেন, এটুকু ওষুধ থেকে বের হয়ে আসছেন, কিন্তু আপনার এই যে প্রবলেম গুলা, মানে গ্লাউকোমা, ক্যাটারাক্ট, এগুলো দীর্ঘদিনের প্রবলেম, বুঝছেন? এগুলো আজকের প্রবলেম না। আপনার ওই যে ব্লাড প্রেশার আগে ছিল, বুঝছেন, সেখান থেকে প্রবলেম আস্তে আস্তে আরম্ভ হয়, এবং বয়স একটা ফ্যাক্টর আছে এখানে, বুঝছেন? এজ একটা ফ্যাক্টর অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি সবসময় বলি যে 50 বছর আগে আমি আমার শরীরকে সম্পূর্ণভাবে সুস্থ করতে পারবো, কিন্তু 50 বছর পরে আমার শরীরকে সম্পূর্ণ সুস্থ করতে সবকিছু বাদ দিতে হবে,
শুধু শরীরের উপর পরিশ্রম করতে হবে, তখন হয়তোবা আপনি সম্পূর্ণ সুস্থ হতে পারবেন। কিন্তু আপনি যদি আমার যে 8টা গোপন সূত্র, অন্য রিকমেন্ডেশন, যে অনলাইনে রিসিভ আছে, এগুলো যদি ফলো করেন, আপনার অগ্রসর হবে না, আপনি স্টপ করতে পারবেন এবং আস্তে 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 রিভার্স হবে। তো আপনার যে চোখের প্রবলেম, এটা কতদিন আগে থেকে আরম্ভ হচ্ছে? গ্লাউকোমা কতদিন? আমার স্যার গ্লুকোমা এটা 18 স্যার ধরা পড়ে। 18 মানে 18 18 18 সালে। তখন জি স্যার, কিন্তু ক্যাটারাক্ট স্যার আমার এটা গত মাসে স্যার এটা আমার ধরা পড়ছে। বুঝছি, আন্ডারস্ট্যান্ড। এখন আমি আপনাকে কিছু সাপ্লিমেন্ট, বুঝছেন, চোখের কিছু আছে বা স্পেশালি কিছু সাপ্লিমেন্ট আছে, জাস্ট আই ক্যান রিকমেন্ড ইউ দি সাপ্লিমেন্টস। এন্ড কিছু চোখের কিছু আমি চোখের উপর কোনো ভিডিও আমি করি নাই, ভুলে গেছি, বুঝছেন। হয়তো আমি এরপরে একটা চোখের একটা ভিডিও, চোখের সুস্থতা মানে দৃষ্টি এটি করছেন ভিডিও করব, আপনি ওই ভিডিওটা ফলো করবেন এবং কি সাপ্লিমেন্ট আপনি ইউজ করে দেখেন। কারণ এটা ক্যাটারাক্টটা, বুঝছেন, এটা অত্যন্ত লাস্ট, বুঝছেন, এটা আমার অ্যাকচুয়ালি ক্ষমতার বাইরে, বুঝছেন, বুঝছেন তো বলছি। কিন্তু তবুও আপনি ট্রাই করতে পারেন, আপনি হয়তো বা ইমপ্রুভ করতে পারেন, যেহেতু আপনি অনেকজন ফলো করে আসছেন, বডি মানে হয়তো বা এটা করতে পারছেন। কিন্তু এটা সত্যিকার অর্থ ডাক্তার ঠিকই বলে যে তো আপনি ট্রাই করেন আগে, এরপরে সার্জারি তো যে কোনো সময় করতে পারেন, প্রবলেম, বুঝছেন, ট্রাই করেন। মানে আমি স্যার বলেন, আমি আপনার যে স্যার মানে যে এটা যে সাজেশনটা যে আমরা উইদিন 3 months আমরা এনি কমপ্লিকেশন আমরা রিবিল্ড করতে পারি যদি আমরা পুরোপুরি ফলো করি। তো সেই ধারণা থেকে আমি চাচ্ছি যে এইখানে যে আমার যে এসেতে এখানে যে প্রোটিনটা ভেঙে যায়, যার কারণে ক্যাটারাক্ট এটা আসে, তো এইটা রিবিল্ড হওয়া সম্ভব কিনা, রিকভারি হওয়া সম্ভব কিনা, দেখেন আমি বা কিছু আগে যেখানে বললাম আছে যেটা সেখানে স্টপ করা সম্ভব কিনা। বয়স একটা ফ্যাক্টর আছে, বুঝছেন। আচ্ছা, আমি আপনাকে বললাম যে বয়স একটা ফ্যাক্টর আছে। আপনার বয়স যদি, বুঝছেন, 45 হইতো, বুঝছেন, এনিথিং। আমি এই জন্য বললাম যে ইউ ক্যান চোখের একটা ভিডিও আমি করবো, কালকে পরশু দিন ভিডিওটা দেখে নেবেন। এবং কিছু মানে চোখের যে, বুঝছেন, যে প্রবলেম, সেখানে 3টা জিনিসটা বুঝছেন, হয় চোখের যে নিউট্রিশন সেটা চোখটির মধ্যে পাচ্ছে না, প্লাস মাইক্রো সার্কুলেশন, বুঝছেন, সেটা পাচ্ছে না, বুঝছেন, এবং আমাদের, বুঝছেন, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওভারঅল শরীরের যে মানে হিলিং সিস্টেম, এইটা কোন পর্যায়ে আছে। কারণ চোখের কিছু নিউট্রিশন, স্পেশাল নিউট্রিশন, চোখের ব্লাড সার্কুলেশন ঠিক করতে হবে, বুঝছেন। এবং যদি যে কোনো একটা জিনিস শর্ট পড়ে, মনে করেন নিউট্রিশন নাই, চোখে নিউট্রিশন নাই, আমরা মাইক্রো সার্কুলেশন নাই, বুঝছেন, ভালো না, হচ্ছে, তখন আপনার এই প্রবলেম হবে। এবং শরীরের ওভারঅল, বুঝছেন, যে আমাদের যে প্রতিরোধ, আমাদের হিলিং সিস্টেম সেটা কতটুকু শক্তিশালী, এর উপর ডিপেন্ড করে, বুঝছেন, সমস্ত। এই জন্য আমি আপনাকে সাপ্লিমেন্ট আমি পরে রিবনকে পাঠাবো, আপনার জন্য কি কি সাপ্লিমেন্ট এসেনশিয়াল, এবং ট্রাই করেন মানে মানে আমাদের এখন তো আমাদের মনে যন্ত্র নাই মনে হয়, মানে অ্যানালাইজার, কারণ আপনার জন্য পড়েছিল অ্যান্টিঅক্সিডেন্ট ওয়াটার, নট অ্যালকালাইন ওয়াটার, অ্যান্টিঅক্সিডেন্ট ওয়াটার আপনাকে that also will help you, কারণ এখানে ফ্রি রেডিক্যাল কাজ করে। তো আমি কি নিজেটা তৈরি করতে পারি অ্যান্টিঅক্সিডেন্ট ওয়াটার? সামর্থ্য থাকে আপনার একটা, ইন এনি কেস আপনার অ্যান্টিঅক্সিডেন্ট ওয়াটার আপনার অনলাইন হার্টের প্রবলেম, যেটা ব্লাড প্রেশার প্রবলেম, থাইরয়েডের প্রবলেম, এগুলো সলভ করবে। যদি আপনার সামর্থ্য থাকে আপনি একটা ওয়াটার আয়না দেখেন, এটা হেল্প টু হোল বডি, সোজা কথা। আর আমি পরে আপনাকে আপনার জন্য রিমনের মাধ্যমে আপনাকে সাপ্লিমেন্ট জেনে নেবেন, আপনি সাপ্লিমেন্টগুলা জোগাড় করেন, মানে এবং চোখের একটা ভিডিও আমি করবো, ওইটা আপনি দেখেন, জাস্ট ফলো করেন, দেখেন। আর একটু বলি স্যার, গ্লুকোমা এটা তো স্যার ডাক্তার যেটা বলে এটা প্রোগ্রেসিভ ডিজিজ,
তো আমি কি এখান থেকে আমি কি এটা স্টপ করতে পারি, কারণ এটা লাস্ট রেজাল্ট তো স্যার খুব ভালো না। Stop, I যদি cannot progressive guarantee you, বুঝছেন? কারণ এটা progressive ঠিক বলতে পারি না, কারণ তো বলি যে আমাদের বয়স একটা ফ্যাক্টর আছে। আচ্ছা, আমাদের এই যে একটা ফ্যাক্টর আছে, বয়সের শরীরে সবকিছু ডাউন হয়ে যায়, বুঝছেন? সমস্ত সিস্টেম, এনজাইম থেকে আরম্ভ করে, বুঝছেন, আপনার হরমোনাল সিস্টেম থেকে আরম্ভ করে সবকিছু ডাউন হয়ে যায়। আমাদের যে রিপেয়ারিং ক্ষমতা, আমাদের বডি ডেইলি রিপেয়ার করে, এগুলো ডাউন হয়ে যায়। না ঠিক আছে স্যার, আমি তো আপনার অনেক কিছুই তো আমি রিকভারি করে ফেলছি, যেটা মানে অবশ্যই আমি তো বলি যে অনেক আপনার যে কেসটা, বুঝছেন, অ্যাকচুয়ালি আমি তো বলি ইমার্জেন্সি কেস, গ্লাউকোমা, ক্যাটারাক্ট, এগুলাকে আমি বলি ইমার্জেন্সি কেস। এগুলো অনেক স্টেজ অনেক অনেক পরে, বুঝছেন, এগুলা কি বলবো আপনাকে, মানে চোখের জন্য, বুঝছেন, এটা আমি মনে করি লাস্ট ক্যাটারাক্ট, বুঝছেন, সিরিয়াস। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ইউ ওয়েলকাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রেগুলার আপনার ভিডিও দেখি, খুব ভালো লাগে। তো আমি আই এম সাফারিং আইবিএস এন্ড ডায়াবেটিস। ডায়াবেটিসটা অবশ্য রিসেন্ট ধরা পড়েছে, 5 মাস হলো। তো এখন ডায়াবেটিসের জন্য পরিমাণে সালাদ, শাক খেতে হয়, কিন্তু আমি আইবিএস এর কারণে খেতে পারি না, আমার হজম হয় না। যার ফলে আমার অনেক পেট লাগে, আমি ফলও খেতে পারি না, ফল খেলেও আমার পেটে সমস্যা হয়ে যায়। এক্ষেত্রে আমি কি সাপ্লিমেন্টস খেতে পারি বা ডায়াবেটিসের জন্য সাপ্লিমেন্টস খেতে পারি স্যার, যদি বলতেন। দেখেন, সাপ্লিমেন্ট হচ্ছে খাবার, অ্যাকচুয়ালি সাপ্লিমেন্ট কোনো ওষুধ না, সাপ্লিমেন্ট খাবার। কিন্তু আমি খেতে পারছি না স্যার। হ্যাঁ, স্পেসিফিক কোনো ক্ষেত্রে আমি সাপ্লিমেন্ট রিকমেন্ড করি। আপনার যে মনে করেন যে প্রবলেম আইবিএস এবং আপনার ডায়াবেটিস আইবিএস, বুঝছেন, অ্যাকচুয়ালি আপনার দেখতে হবে যে আপনার ফ্যামিলিতে স্ট্রেস লেভেলটা কিরকম, আপনার ঘুমটা কিরকম, আপনার স্ট্রেস লেভেলটা। আমার ঘুম ভালো হয় না, স্ট্রেস আছে, ঘুমের জন্য মেলাটোনিন খেতে হচ্ছে আর কি আমাকে। কারণ আপনার ডেলিভারি কয়টা হয়েছে, মানে কয়টা বাচ্চা আপনার? আমার 2টা ছেলে, আমার 2 ছেলে। 2 ছেলে কি নরমাল ডেলিভারি হয়েছিল? জি না, সিজার। ইয়েস, দিস ইজ দ্য প্রবলেম, বুঝছেন। এবং আমার কিন্তু ইউট্রাস অপারেশনও হয়েছে, 3টা অপারেশন হয়েছে আমার। দেখেন, এর মানে এগুলা হয় আপনার প্রথমই আগের থেকে খাওয়া দাওয়া, মানে ডায়াবেটিসকে আমি বলি সবচেয়ে ইজি ওয়ে এটাকে ট্রিট করা যাবে, কিউর করা যায়। ডায়াবেটিস অত্যন্ত ইজি ওয়ে কিউর করা যায়। মানে আপনাকে 1 মাস যদি আপনি আমার বইয়ের ইনসুলিন রেজিস্ট্যান্স যদি ফলো করেন এবং কিছু সাপ্লিমেন্ট যদি অ্যাড করেন, আপনার ডায়াবেটিস কিউর হবে, কিন্তু এটা কন্টিনিউ করতে হবে 1 মাস কি করে। এরপরে মনে করেন আবার আগের মতো আরম্ভ করবেন, দেয়ার ইজ নো কিউর। আপনাকে 1 মাস। আমি তো স্যার খেতেই পারি না, খেতেই পারছি না, কোনো কিছু খেতেই পারি না, হজম হচ্ছে না, যেগুলো নাকি আমাকে আগে হজম শক্তি ঠিক করতে হবে, এই জন্য আপনাকে সাপ্লিমেন্ট নিতে হবে। এবং আপনি যে বলছেন কোনো কিছু খেতে পারেন না, যেমন আমি একটু নাট যদি খাই, নাট একটু যদি খাই, রেগুলার খাই, পেটে সমস্যা হচ্ছে, পেট ব্যথা করছে। এইসব আপনি খেতে পারবেন না। ফল খাই, কোনো ফাইবার জাতীয় খাবার আপনার শরীরে খেতে হবে না। যেমন বেলটা হজম হয়, পেয়ারাটা হজম হয়, কয়েকটা জিনিস আছে হজম হয়। তাছাড়া ওরকম লাউ খেলে ভালো থাকি, এরকম। কিন্তু সবকিছু আমি খেতে পারি না। আপনার কাছে আমার বইটা আছে? জি, আমার বইটা আপনার কাছে আছে? জি জি জি, আছে। তো বইটা আপনার লেখা আছে আইবিএস কিভাবে কিউর করতে হয়, ডায়াবেটিস কিভাবে এই করতে হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স কিভাবে, সব তো বইতে লেখা আছে। আপনি এটা ফলো করছেন এগুলা? ওই যে ফলো করার সময় যে আবার পেটে সমস্যা হয়ে যায়। পেটের সমস্যা ইম্পসিবল, আপনি নিজে বললেন কিছু জিনিস আপনার হজম হচ্ছে,
বইতে লেখা আছে হ্যাঁ, প্রথম আপনাকে খাবার চুজ করতে হবে, ওই যে খাবারটা আপনার বডি মোটামুটি সহ্য করতে পারে ওইখান থেকে আপনাকে আরম্ভ করতে হবে। একই সাথে আপনাকে কিছু সাপ্লিমেন্ট অ্যাড করতে হবে, লেখা আছে এখানে কি কি সাপ্লিমেন্ট, এইগুলো অ্যাড করতে হবে। এরপরে আস্তে 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 আপনি একটা করে অ্যাড করবেন। আগে যেটা হজম হতো না, মনে করেন মোটামুটি যেগুলা অ্যাড করবেন অ্যাড করবেন অ্যাড করবেন, আস্তে আস্তে দেখবেন যে এরপরে 1 মাস পরে আপনার আইবি চলে গেছে। কিন্তু শুধু সাপ্লিমেন্ট, আপনাকে স্ট্রেস ম্যানেজ করতে হবে। আপনি যদি স্ট্রেস ম্যানেজ না করতে পারেন, আপনার আইবিএস থেকে জীবন উঠতে পারবেন না। আপনাকে স্ট্রেস মাস্ট ম্যানেজ করতে হবে, কারণ আইবিএস এর মেইন প্রবলেম হচ্ছে, প্রথম হচ্ছে আপনার অস্বাভাবিক খাবার, মানে অসুস্থ খাবার, মানে এনজাইম শেষ হয়ে যায়, এনজাইম শেষ হয়ে যায়। তখন আপনার কি হয়, আপনার ভালো ব্যাকটেরিয়া যেগুলো ঘাটে থাকে এগুলো নষ্ট হয়ে যায়, স্ট্রেস এইসব ভালো ব্যাকটেরিয়াকে মারা দেয়। যখন আপনার ভালো ব্যাকটেরিয়া ঘাটে থাকে না, তখন যে কোনো জিনিস আপনি খাবেন ওইটা আপনার হজম হবে না, বোধ করবে, গ্যাস হবে, অস্বস্তি ফিল করবে, মানে ব্যথা, বিভিন্ন ধরনের প্রবলেম। এটা ফাংশনাল, আপনার সবকিছু ঠিক আছে, এটা ফাংশনাল, কারণ আপনার ঘাটে কোনো ভালো ব্যাকটেরিয়া নাই। এবং ফাইবার যুক্ত খাবার, মানে শাকসবজি, ফল, নাটস, এগুলো যে খান আপনার আরো ক্ষতি হবে, আপনারা অসুস্থ ফিল করবেন, কারণ এইগুলো হচ্ছে ভালো ব্যাকটেরিয়ার খাবার। যেহেতু আপনার অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া নাই, সব খারাপ ব্যাকটেরিয়া, তখন এগুলো খেলে আপনার অটোমেটিক্যালি গ্যাস আরো বাড়বে এবং অস্বস্তি আরো বাড়বে, ব্যথা হবে, বুঝছেন, মানে পেটে, বুঝছেন, বিভিন্ন প্রবলেম হবে। এই জন্য আপনাকে কি করতে হবে, প্রথম যেই খাবারটা মনে করেন মোটামুটি আপনি নিজে বললেন যে কিছু কিছু খাবার আপনি খেতে পারেন, আপনাকে এইখান থেকে আরম্ভ করতে হবে। এরপর আপনাকে সুন্দর মতো কি কি সাপ্লিমেন্ট লাগে ওগুলো সব জোগাড় করতে হবে, এইগুলো আরম্ভ করতে হবে। আমি প্রোবায়োটিক নিয়েছি স্যার, প্রোবায়োটিক যেটা আইপিএস সাপোর্ট। নো নো নো, শুধু প্রোবায়োটিক না, এইখানে আপনারা ভুল করেন। এই যে প্রোটোকল আপনাকে সম্পূর্ণ একসাথে এগুলো করতে হবে, আপনি একটা খেলে হবে না। আপনারা এখানে আমাকে ভুল বুঝলে মাঝে মাঝে, বুঝছেন, যে শরীরটা অত্যন্ত কমপ্লিকেট, আপনারা মনে করেন একটা খেলে একটা কিছু করলে ভালো হয়ে যাবে, না, ইম্পসিবল। অনেকগুলা ফ্যাক্টর এখানে জড়িত। আপনাকে স্ট্রেস ম্যানেজ করতে হবে এট দ্য সেম টাইম, মানে একই সময় আপনাকে খাবার চুজ করতে হবে, একই সময় আপনাকে সমস্ত বইতে লেখা আছে কি কি সাপ্লিমেন্ট, এইগুলো একসাথে করতে হবে। তখনই আপনি আইবিএস থেকে মুক্ত হবেন। আইবিএস থেকে মুক্ত হবেন তখন আপনার মুড ভালো হবে, আপনার ব্রেন ফাংশন ভালো হবে। এখন আপনি ডিপ্রেশনে ভোগেন, বুঝছেন, আইবিএস এর মোস্ট ডিপ্রেশনে ভোগে, বুঝছেন, মানে তো এই জন্য আপনাকে আইবিএস দূর করা অ্যাকচুয়ালি আপনি 1 মাসেই আপনি সুস্থ করতে পারেন। এরপর আপনাকে ডায়াবেটিস সম্পূর্ণভাবে ই করতে হবে। এরপরে আপনি যান ইনসুলিন রেজিস্ট্যান্স, 1 মাসের প্রোগ্রাম করার পরে এরপরে ওইখানে কিছু সাপ্লিমেন্ট আপনাকে অ্যাড করতে হবে স্পেশালি, আপনার শক্তি বাড়াইতে হবে শরীরের। ডায়াবেটিস হচ্ছে এমন একটা রোগ, মানে শক্তির অভাব। আপনার শরীরে যে শক্তি দরকার কাজ করার জন্য সেই শক্তি পাচ্ছে না। আপনার যে অন্ত্র কাজ করবে ওর জন্য শক্তি দরকার, আপনার ডাইজেস্টিভ সিস্টেম কাজ করবে ওর শক্তি দরকার, আপনার বডিতে শক্তি নাই, এই জন্য এইগুলো ঠিকমতো কাজ করে না। এর মানে আপনাকে আগে হজম শক্তিটা ভালো করেন, আইবিএসটা কিউর করেন, এরপর ডায়াবেটিস 1 মাস প্রোগ্রাম এখানে ফলো করেন, সমস্ত কার্বোহাইড্রেট বইতে সুন্দর মতো লেখা আছে 1 2 3 4 5 6। আপনারা বই কিনেন, অ্যাকচুয়ালি বই ফলো করেন না, বই পড়েন না, মানে এইখানে হচ্ছে আমার প্রবলেম। আমি হয়তো বা আজকে আসি, বুঝছেন, আমি তো আজীবন মনে এখানে থাকবো না, আল্লাহ পাক কখন নিয়ে যায়, হোয়াট উইল ডু। এই জন্য বইটা আমি লিখেছি, বুঝছেন, যাতে আপনার কাছে বইটা থাকে। আমি না থাকলেও আপনার বইটা খুললে আপনার যে প্রবলেম সেইটা খুঁজে পাবেন এবং সেটা ফলো করেন। এখানে মানে একটা করবেন আরেকটা করবেন এরকম না, এটা লেখা আছে 1 2 3 4 5 6 সব কিছু একসাথে করতে হবে, তখনই আপনি পাবেন আপনার ট্রিটমেন্ট। আমার বইতে সুন্দর মতো লেখা আছে, একটা হচ্ছে আইবিএস রেজিস্ট্যান্স, এই দুইটা ফলো করেন। সাপ্লিমেন্ট কি কি লাগবে ওইখানে লেখা আছে, এই সাপ্লিমেন্ট মনে হয় আমাদের এখন হাউস ফার্মেসিতে আছে ইমনের কাছে,
ইউ ক্যান টেক অল দিস টুগেদার আরম্ভ করেন। স্যার আরেকটা কথা, যে ওটসটা আমি অ্যালমন্ড মিল্ক দিয়ে খাচ্ছি আর কি, ওই অ্যালমন্ড মিল্কের সাথে ভিতরে কি কোনো নাটস মিক্স করা যাবে? আপনাকে দেখতে হবে আপনার হজম হবে। আমি তো বললাম আপনাকে আগে দেখতে হবে এই যে ওটস খাচ্ছেন আর ওটস দুধ দিয়ে, এইটা কি আপনার বডি অ্যাকসেপ্ট করতে আসছে? আপনি কি ভালো ফিল হ্যাঁ, করতেছেন? এইটা আমি আমার হজম হচ্ছে, আমি খাচ্ছি ভেরি গুড, আপনারটা তাহলে ফলো করে। ফ্যান্টাস্টিক, তাহলে তো আপনার অনেক কিছু ইজি সলভ হয়ে গেল। আপনি যদি ভালো, ভেরি গুড, ওইখানে নাস্তা দরকার নাই, আপনি এরপরে অ্যাড করবেন সাথে সাথে অ্যালমন্ড অনেকগুলো মিল্কটা অ্যাড অ্যাড করবেন। করি, হ্যাঁ, অ্যালমন্ড মিল্ক, ভেরি গুড। আর ওটস আর পিঙ্ক সল্ট। হ্যাঁ, যদি আপনার এইটা খেয়ে যদি আপনার ভালো ফিল করেন, ভালো লাগছে স্যার আমার, হ্যাঁ এইটা খেয়ে আমার ভালো লাগে আর কি, হজম হচ্ছে আমার। এরপরে হ্যাঁ, আপনি এগুলো অ্যাড করেন, সাপ্লিমেন্ট অ্যাড করেন এবং স্ট্রেস ম্যানেজ করেন, দেখবেন যে আপনার 1 মাসের মধ্যে আপনি আপনার সমস্ত হজম শক্তি ভালো হয়ে গেছে। এরপর ডায়াবেটিস নিয়ে কারণ ডায়াবেটিস আপনাকে উঠতে হবে, ডায়াবেটিস কোনো কন্ট্রোল না, ডায়াবেটিস আপনাকে কিউর করতে হবে। কিসের ডায়াবেটিস শরীরে? ইম্পসিবল। ডায়াবেটিস হ্যাঁ, ওষুধ খাচ্ছি, একটা মর্নিং একটা খাই। এই যে এইগুলো ভুল করেন, বুঝছেন? দিস দ্য রং। নো নিড এনি মেডিসিন ফর ডায়াবেটিস। ডায়াবেটিস সম্পূর্ণ কিউরেবল। ডায়াবেটিস সিরিয়াস একটা ডিজিজ, বুঝছেন? ডায়াবেটিসে কেউ মারা যায় না, কিন্তু যে কমপ্লিকেশন, আপনি যদি ডায়াবেটিস কিউর না করেন, আপনি যদি ব্লাড সুগার কন্ট্রোল করেন, আপনার অনেক কমপ্লিকেশন হবে। সেই কমপ্লিকেশন আপনাকে শরীর চাষ করবে, আপনার পরে কিডনিতে যাবে, আপনার হার্টে যাবে, এরপর আপনার গায়ে একটা হইলে বুঝছেন জ্ঞান চলে যাবে, আপনার অন্ধতা বুঝছেন মানে চোখ নষ্ট হবে, অনেক কিছু প্রবলেম এখানে রয়ে গেছে। আপনাকে ডায়াবেটিস স্যার কিউর করতে হবে। ডায়াবেটিসের জন্য কি কোনো সাপ্লিমেন্ট দরকার? হ্যাঁ, সাপ্লিমেন্ট লাগবে, অবশ্যই সাপ্লিমেন্ট লাগবে। এগুলা সব ওকে আছে, স্যার, তাহলে একটু আমাকে আমাদের ইয়ে করেন। হাউসে সব আছে। আপনি আগে বইটা ফলো করেন, আগে ডাইজেশন ইমপ্রুভ করেন, ডাইজেশন আগে ইমপ্রুভ করেন, ওষুধ ছাড়েন, ওষুধের দরকার নেই, বুঝছেন? ফর হোয়াট উই আর টেকিং মেডিসিন। মেডিসিন আপনার দরকার টুডে, আপনার কোনো ইমার্জেন্সি কেস নাই। আমি বলি ইমার্জেন্সি কেসে, অনলি ইমার্জেন্সি আপনি আমাদের যে ট্রেডিশনাল মেডিকেল সায়েন্স আছে ওর হেল্প নেবেন। অন্যান্য ক্ষেত্রে ডাক্তারের আপনার দরকার, ডাক্তার আপনার শরীরকে ধ্বংস করে। কারণ আমাদের মেডিসিন কি ডায়াবেটিস মানে কি ব্লাড সুগার, অনলি ব্লাড সুগার, কন্ট্রোল ইওর ব্লাড সুগার, নাথিং এলস। ডায়াবেটিস একটা রোগ, ব্লাড সুগার সিমটম। আপনার মাইক্রো সার্কুলেশন, আপনার অনেক কিছু এখানে প্রবলেম হচ্ছে ডে বাই ডে, আপনার বিভিন্ন জায়গায় ছড়াবে, বুঝছেন? এই মাইক্রো সার্কুলেশন প্রবলেম, ইনফ্লেমেশন মানে প্রদাহ, আপনার প্রদাহ তো দূর করা নাই, আপনার গ্লুকোজ আপনাকে কন্ট্রোল রাখছে, কিন্তু প্রদাহ দূর করা নাই আপনাকে। আপনাকে ওষুধ দিয়ে যাচ্ছে, আপনি খেয়েছেন, এরপর আবার ইনসুলিন চলে যাবেন, কিছু ইনসুলিন লাগতেছে, আপনার কন্ট্রোল হচ্ছে না। আপনারা বই নিছেন, বই পড়েন না, বই দেখেন না, বইগুলো পড়েন। আমার দুঃখ হচ্ছে এই জন্য মাঝে মাঝে দুঃখ, বইতে প্রত্যেকটা ইমার্জেন্সি ছাড়া যে কোনো রোগের, যে কোনো শরীরের প্রবলেম বইয়ের মাধ্যমে সলভ করতে পারে। জাস্ট ওইখানে কিছু কিছু জিনিস লাগবে, এগুলা হাউস অফ হারমোনি সব আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। যার আপনার বইটা ফলো করেন, আপনার দুইটা প্রবলেম, আগে আইবিএস শেষ করেন, আইবিএস সুন্দর মতো লেখা আছে, এবং ডায়াবেটিস কি হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স, ওইটা ফলো করেন, দেখবেন যে আপনার শরীর সুস্থ হয়ে গেছে, আপনার শক্তি চলে আসছে, আপনি লাইফ এনজয় করতেছেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার চিনতে পারছেন? সেই অনেক আপনাকে অনলাইনে দেখাইছিলাম, তখন বাংলাদেশে আপনার কিচ্ছু ছিল না। এই বাড়িটার উপরে একদম ছাদের উপর ছোট্ট একটা রুম, ওটার মধ্যে মাল বেচতেন। হ্যাঁ, তখন আমি ওই সময়ের লোক আমি। হ্যাঁ হ্যাঁ, এখন আমি ওই স্ট্রোক যে করছি স্যার, স্ট্রোকের পর তো আজকে 9 বছর, তো এখন তো
মানে সবকিছু আপনি জিনিস ফলো আপ করতেছি, কোকোনাট অয়েল দিয়ে কুলিং করতেছি, তারপরে হলো আপনার লেবু দিয়ে বেকিং সোডা, তারপর একদিন হলো আপনার এই ইয়ে দিয়ে, তো এগুলি সব মেনটেন করতেছি। এবং হংকং থেকে আমার যত আই হ্যাভ থেকে সমস্ত প্রোডাক্ট গুলো আমি আনতেছি, কোকোনাট মিল্ক, মাকা পাউডার, কাকা পাউডার, অশ্বগন্ধা, তারপরে মাল্টিভিটামিন, যা মানে এগুলি সবগুলি এখন হলো আপনার এই যে আমার একটু পা রক টান দেয় এবং হাতের ফিঙ্গারটা, হাতে শক্তি আছে কিন্তু হাতের ফিঙ্গারটা কাজ করে না। এইটার জন্য আমার কোনো সাজেশন থাকলে একটু আপনি এখন সাপ্লিমেন্ট, আপনার সাপ্লিমেন্ট বলতে আপনি ম্যাক্সিমাম এই যে চিয়া সিড, হ্যাঁ, না ও সাপ্লিমেন্ট বলতে আপনি স্যার কি বলতে চাচ্ছেন? মাল্টিভিটামিন K2, D3, K2, D3, তারপর হলো মাল্টিভিটামিন, তারপর হলো আপনার এই দুইটাই ইউজ করছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি কি আমাদের আপনাদের স্ট্রোক হচ্ছে, আপনি কি আমাদের HB15 নাই, মানে ব্রেন ফাংশন, হ্যাঁ 15 নিছি, 15 খাইছি। HB15 ব্রেন ফাংশন যেটা স্ট্রোক হচ্ছে, এনি কেস হচ্ছে মানে ব্লাড সার্কুলেশন ব্রেইনে স্টিল নট হচ্ছে মানে সম্পূর্ণ মানে হয় না। এই জন্য আপনাকে HB15 কন্টিনিউ করতে হবে এবং আরো কিছু সাপ্লিমেন্ট, স্পেশালি ম্যাগনেসিয়াম, গ্লাইসিনেট, এইগুলা আপনার কোএনজাইম Q10 মানে ব্রেনের জন্য, MCT অয়েল বুঝছেন, কোকোনাট অয়েল ভেরি গুড, MCT অয়েল, এবং স্পেশালি আপনাকে ভিটামিন K2 বুঝছেন, ভিটামিন K2 মানে একটু ডোজ বাড়াইতে হবে। ভিটামিন D3 লাগবে, ভিটামিন K2 লাগবে। মানে সোজা কথা আপনাকে ব্রেন ফাংশনিং করতে হবে এবং আপনার যে সমস্যা সেটা 3টা জিনিসের লাগবে, ভিটামিন K2 লাগবে এবং ভিটামিন D3 লাগবে বুঝছেন, এবং ভিটামিন B12 এবং B12 খাচ্ছি। কতটুকু খাচ্ছেন B12? অনেকে ডি বার করে, কতটুকু ডোজ কথা? ও ওইটার সাথে 500 পার। আপনার যে ভিটামিন মাল্টিভিটামিন কোথা থেকে কিনছেন? মাল্টিভিটামিন, ওইটা ভিটামিন B12 55 এর উপরেরটা খাচ্ছে কি 55 মেন পুরুষদের জন্য, যেটা মাল্টিভিটামিন নিচ্ছেন এর মধ্যে ভিটামিন B12 থাকার কথা। মাল্টিভিটামিন মানে B12 মাস থাকতে হবে এখানে। এখন B12 কতটুকু ডোজ এখানে আমি আপনার তো হাই ডোজ এটি ডোজ করতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আপনি কি একটু ব্যায়াম ট্যায়াম করেন? হ্যাঁ জিমে যাই। জিমে যাওয়ার দরকার নাই, বেস্ট হচ্ছে আপনার হাঁটা দরকার বুঝছেন, মানে ফ্রেশ এয়ারে সানলাইটে সকালে ঘুম থেকে উঠে সরাসরি চলে যাবেন সানলাইটে বুঝছেন, খালি পায়ে আপনাকে হাঁটবেন, মানে মিনিমাম 20 থেকে 30 মিনিট হাঁটতে ভেরি গুড। মানে সকালে কফি টফি না খাইয়ে, মানে মোবাইল ফোন না ধরে সকালে ঘুম থেকে উঠে দাঁতটা সব মুখের হাইজিন ঠিক করে আপনি চলে যাবেন সরাসরি, মানে হাঁটতে, মেডিসিন পরে, মানে সকালে সানলাইটে খালি পায়ে হাঁটবেন 30 মিনিট। এরপরে আমাদের একটা প্রোটোকল আছে, অলিভ অয়েল প্রোটোকল। ওই রিমনকে জিজ্ঞাসা করবেন যে অলিভ অয়েলের প্রোটোকলটা আপনাকে ফলো করতে হবে। অলিভ অয়েলের প্রোটোকল, বুঝলেন তো? ব্লাড ভেসেল গুলাকে আপনাকে পরিষ্কার করতে হবে, ঠিক রাখতে হবে, মানে এটি। তো এই জন্য আমি একটা ভিডিও করি, ওই ভিডিও দেখবেন যে এটা মেডিসিন
ব্লাড ভেসেল ডেলিভারি সিস্টেম করা। আপনার মেইন হচ্ছে আপনার ব্লাড ভেসেলকে ক্লিন রাখা, ব্লাডের যে নর্মাল সিচুয়েশনে কিভাবে থাকতে হবে যাতে ঘন না হয় বুঝছেন, ওইভাবে রাখা বুঝছেন, এবং ফিজিক্যালি আপনার জন্য বেস্ট হচ্ছে মানে সকালে এই সানলাইটে খালি পায়ে 30 মিনিট হাঁটা ইজ দ্য বেস্ট হয় তো। কারণ এই যে আপনি বললেন যে আপনার এই হচ্ছে স্টিল আপনার মাইক্রোসার্কুলেশন, মাইক্রো স্টিল এবং খাবার দাবার আপনাকে করতে হবে, শাকসবজি বেশি খেতে হবে, স্পেশালি ওয়ালনাট, ওয়ালনাট এটা ব্রেন ফাংশনের জন্য ওয়ালনাট খাবেন এই সময় নাটস খেতে হবে আপনাকে, এবং আপনার ব্রেনের জন্য মেন খাবার MCT12, কোকোনাট অয়েল এবং ঘি। আমাদের ঘি আছে এর মধ্যে যদি ভিটামিন কে একটু অনেক রয়ে গেছে। হ্যাঁ ঘি খাচ্ছি, আপনি ঘি খাচ্ছি, এই যে কোকোনাট অয়েল তো গ্রিন টিও খাচ্ছি। আমাদের হাউস অফ ফার্মেতে 12টা গ্রিন টি আপনি জানেন না, আমি রেকমেন্ড করছিলাম, আছে কিনা জানি अवेलेबल কিনা। ভেরি গুড টি, গ্রিন টি দ্যাট ইউ ক্যান ইউজ। আপনার গ্রিন টি আপনার মাস্ট টি, এবং এটার জন্য যে বললাম যে আপনার 4টা জিনিস লাগবে, ম্যাগনেসিয়াম, ভিটামিন B12, ভিটামিন ডি, ভিটামিন K2 আপনার এই প্রবলেমের জন্য। স্যার এটি পরামর্শ আমার শেষ। ওকে, এটি পরামর্শ আর কি? হ্যাঁ আমি রিমনের কাছে আপনার জন্য অনেক কিছু আছে সাপ্লিমেন্ট, আমি যদি দরকার হয় মেনে গেলাম কি কি সাপ্লিমেন্ট রিমনের কাছে সব সাপ্লিমেন্ট আছে। আচ্ছা বিমানকে আপনি HP15 আপনাকে কন্টিনিউ করতে হবে, HP15। আচ্ছা ওনার নাম্বার কি দেবো আমার? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি শাহিদা ফেরদৌস। আমি স্যার আপনার 90 আপনার করোনার সময় যে আপনার ফার্স্ট ভিডিও ডক্টর জাহিদ স্যারের সাথে, ওই থেকে আজ পর্যন্ত 99% ভিডিও আমার দেখা, মানে আমি কখনো মিস করি না, কখনোই না স্যার। এই বলতে একটা ভিডিও মিস হইতে পারে, 2টা ভিডিও হইতে পারে। আপনি কখন আপনার সাইফরা স্যার এখানে সানবাদ করতেছেন, কি করতেছেন, আপনি সবকিছুই আমি ভিডিও দেখছি স্যার। আমার আলহামদুলিল্লাহ আমি আমার মনে হয় কি আপনি যে ওখানে যে ট্রিটমেন্ট করেন ওই প্রোডাক্ট যদি আমি পাইতাম আমিও ট্রিটমেন্ট করতে পারতাম, এরকম মনে হয় আমার। যাই হোক, এখন কথা হলো স্যার, আমার একটা জিনিস গত 6 মাস ধরে রয়েছে, যেটা আমি স্যার এই যে কাগজটা 1 থেকে 1.5 ফুট আগে আমি যখন কোরআন শরীফ পড়তাম, আমার টেবিল থেকে আমার চেয়ার যতটুকু দূরে কোরআন শরীফ পড়ার সময় আমার কোনো সমস্যা হতো না। 6 মাস ধরে আমি আমি একটু দেখি, ঝাপসা দেখতেছি। কেন এটা হইতেছে? আমার এইজ স্যার 40 প্লাস হয়নি স্যার। আপনার যে ভিডিওটা ভ্যাকসিন নেওয়ার কথা বলছিলেন, যেটা আপনি রিল করে দিছেন, আমি তো সকালে উঠেই দেখতাম, তো ঘুম থেকে উঠে ভিডিও দেখে ফেলছি, তো পরে দেখি আর ভিডিওটা খুঁজে পাই না। আমি সবাইকে শেয়ার করতে চাইছিলাম, আপনি বলছেন যে ভিডিওটা আউট করে ফেলছি। আপনার ওই ভিডিওটা যদি না দেখতাম আমি অবশ্যই ভ্যাকসিন নিতাম। আমি ভ্যাকসিন নেই না না না, আমাকে জোর করে ওকে ভ্যাকসিন দিতে পারে নাই। দেখেন আমি যাই বুঝতেছি চোখের একটা ভিডিও করতে হবে। আর এইটা আমি আমার যখন চোখের সমস্যা হয়েছে তখনই আমি আপনাকে SMS করতাম বারবার, স্যার একটা চোখ নিয়ে ভিডিও করেন। আমার এইখানে আমি একটু ঝাপসা দেখতেছি, আমি আগে ছিল না এটা আমার। কি এই যে কারণে হইতেছে নাকি? বয়স কত এখন? এখন বয়স কত? 38, 37, 38। চোখের সমস্যা অ্যাকচুয়ালি 40 পরে বুঝছেন একটা সমস্যা হয়, দূরে একটু কম দেখবেন, ভালো খারাপ দেখবেন, এটা ন্যাচারাল বুঝছেন, মানে আপনি দূরে একটু খারাপ দেখবেন বুঝছেন, ন্যাচারাল, সবারই হয়, চশমা পরে সবাই বুঝছেন। এনিহাউ আমি একটা চোখের ভিডিও করবো, আপনাকে চোখের এক্সারসাইজ করতে হবে, চোখে নিউট্রিশন দিতে হবে বুঝছেন, নিউট্রিশন দিতে হবে, চোখের স্পেশাল নিউট্রিশন আছে, চোখের কিছু এক্সারসাইজ আছে ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য বুঝছেন। এইগুলো নিয়ে আমি একটা ভিডিও করবো, ওই ভিডিও দেখলে আপনি উত্তর পাবেন, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কথা স্যার, আমি তো এই আলহামদুলিল্লাহ এখন সবকিছু জানি, আমি পালন করতে পারি, আমার হাতের কাছে যা আছে। স্যার আমার মেয়ে 4 বছর বয়স হয়েছে স্যার, মেয়েটাকে দেখান প্লিজ। ওর জন্ম থেকে ও হয়েছে মাত্র 2 কেজি। আচ্ছা, জন্ম 4 বছর হয়েছে স্যার। ওর থাইরয়েডের প্রবলেম
ডাক্তার বলছে থাইরয়েডের প্রবলেম, ও মানে কোনো গ্রোথ নাই। ও স্যার দেশি মুরগির ডিমই খাইতো, আমার ছাদে ফার্ম আছে, আমার নিজের জন্য আমার সাথে বাগান আছে, ওইখান থেকে আমি খাই, আমি ওখান থেকে ডিম খাই, কিন্তু ও ওগুলি ফার্মের ডিম আমি খাওয়াইতাম না, ওই ডিমই খাওয়াইতাম, তারপরেও কোনো গ্রোথ নাই। তারপরে মাছ মাংস খুব কম খায়। আর স্যার থাইরয়েডের প্রবলেম, এই যে আমি গত মাসে পরীক্ষা করেছি, থাইরয়েডের পয়েন্ট আসছে স্যার, টিএইচএস আসছে স্যার 7.15 আর T4 আসছে 9.27। আর স্যার ওর থ্যালাসিমিয়া ট্রেট। আবার স্যার আরেকটা হচ্ছে স্যার, ওর হচ্ছে কি বলে, আরেকটা কি ভুলে গেছি। এই স্যার এখন আমি ওকে ওই ডাক্তার স্যার কোনো অভাব নাই, শুধু এবার একটা বাকি আছে, মানে ওই যে অ্যাপোলো হাসপাতাল যেটা বলে ওইটা বাকি আছে ডাক্তার দেখানো। আর নইলে শিশু হাসপাতাল ডক্টর আবিদ হোসেন স্যার যারা ছিল সবাইকে দেখাইছি। তো ডক্টর বড় ডাক্তার বলছে যে ওনার 7.4 টিএসএস আসার পরে বলছে যে থাইরক্সিন খাওয়ার দরকার নেই, থাইরক্স খাইতো 25। তো 3 মাস বন্ধ রাখছে, 3 মাস বন্ধ রাখার পরে 7.15 আসছে। পরে বলছে বড় ডাক্তার বলছে যে ওরা দরকার নেই। এবং একজন সহকারী অধ্যাপক মানে জুনিয়র একজন দেখাইছি, উনি বলছে যে না 25 খান। তাহলে আমি কি করবো স্যার? আবার ওর তো স্যার একদমই গ্রোথ নেই, টোটালি গ্রোথ নেই। 4 বছর বয়স, কথা বলতে আপনার সেন্টেন্স বলতে পারে কিন্তু অস্পষ্ট। আমার ইচ্ছা খাওয়া দাওয়াটা আমাকে বলেন, মানে খাওয়া দাওয়া সকালবেলা ঘুম থেকে উঠে তো আপনার এই কিনোয়া, যেটা আমাদের মানে লোকাল কিনোয়া, যেটা কিনোয়া দিয়ে আপনার একটা ডিম পোস্ট, কুসুম খেলে বিডিএনএ বাড়ে, আমি কচা ডিম পোস্টই খাওয়াই। আর কিনোয়া স্যার আপনার ওই যে দিয়ে নারিকেলের দুধ কখনো কখনো আলমন্ড মিল্ক এটা দিয়ে কিনোয়া খাওয়াটা মিক্স করে তারপর ওরা খাওয়াই। আর সাদা ভাত খায়, লাল ভাত খেতে পারে না, সাদা ভাত খায়, সাথে আপনার মুগ ডাল, মিষ্টি কুমড়া, একটু পেঁপে, একটু গাজর, এইটুক দিয়ে। কিন্তু স্যার এভরিডে না, খুব কম এটা। ম্যাক্সিমাম টাইমই ও সাদা ভাত খায় আর ডিম খায় ডেইলি আপনার 3 থেকে মিনিমাম 3টা। মাংসটা একটু কম খায়, ভাতটা কম খায়। আর আমি চাচ্ছি স্যার, আমি ওরে কোকোনাট অয়েল খাওয়াবো। আপনি বলছেন সিউইড খেলে, আমি সিউইড খাই, আমার থাইরয়েডের সমস্যা আছে, আমি থাইরয়েড খাই না, সিউইড খাই 2 বেলা। তো সিউইড খাই, ওরে কতটুকু খাওয়াবো? আর কোকোনাট অয়েল ওরে দিনে কত চামচ খাওয়াবো? আর সিউইডটা খাওয়াইলে কতবার খাওয়াবো? আর হচ্ছে স্যার আর কি আমি ওর গ্রোথ বাড়াইতে বা ওর এই প্রবলেম দূর করতে আর কি ফলো করতে পারি আপনার? আমি মূলত ওর জন্যই আসছি স্যার। আমি একটা ওই যে সাদা ভাত খাই, আপনার সাদা ভাতটা হচ্ছেন আপনার পাক করেন ওর সি হুইড দিয়ে, আমি যেটা দেখাইছিলাম যে ওইখানে জিঞ্জার দিয়ে হচ্ছে রসুন, তারপরে আপনার আদা, তারপরে কোকোনাট অয়েল, তারপরে আপনার সি হুইড, ডাল হচ্ছে ডাল, এই যে একটা খিচুড়ি পাক করেন, পাক করে ও সাদা ভাতের পরিবর্তে ওকে এইটা খাওয়ান, বুঝলেন তো? মানে এই সি হুইড মানে একটা খিচুড়িটা খাওয়ান এটি। এবং ওর অ্যাকচুয়ালি ওর জন্য বাচ্চাদের খাবার মেইন হচ্ছে বাচ্চাদের খাবার টক দই, বুঝছেন? মানে ওদের গাট হেলথ যদি আমি ঠিক রাখতে পারি, ওদের কাঁচা দুধের টক দইটা নাকি আমরা জাল দিয়ে যে টক দইটা বানাই ওইটা? কাঁচা দুধ জাল দেওয়া দুধের, বুঝছেন, কিছু থাকে না ওইখানে, এনজাইম নাই, শেষ হয়ে গেছে, বুঝছেন? সেটা ওই যে আপনার ওই যে 24 ঘন্টা ফ্রিজে রেখে তারপর আবার 24 ঘন্টা রেখে দিলে দই হয়ে যায় অলরেডি। ওটা আমি করছি স্যার, ওটা খাইতে টেস্ট আছে। হ্যাঁ, আপনি ওইটা করেন, ওইটা বেশি ওরা খাওয়ান। মানে গাট হেলথ যদি ঠিক মতো ভালো থাকে, মানে ওর বাচ্চাদের শরীরের প্রবলেম জন্মগত কোনো রোগ না থাকে, মানে একটা হচ্ছে বাই বর্ন, বুঝছেন? বাই বর্ন যদি না থাকে, আর অন্য যে কোনো প্রবলেম বাচ্চাদের সলভ করা ইজি যদি গাট ও কি দুধ খেতে পারবে, গরুর দুধ? আর দুধের চেয়ে আমরা টক দই, 4 বছর বেটার টক দই, কোকোনাট অয়েল, আমাদের হানি। কয় চামচ খাওয়াবো স্যার, কয় চামচ খাওয়াবো কোকোনাট অয়েল 24 ঘন্টা 4 বছরের জন্য 1 চা চামচ করে 3-4 বার খাওয়া। 4 বছর, ওর বয়স 4 বছর স্যার। হ্যাঁ, 1 চা চামচ, 1 চা চামচ করে 3-4 বার, মানে 1 বড় চামচ। ঠিক আছে, 1 থেকে ম্যাক্সিমাম 1.5 বড় চামচের বেশি। তারপর আপনি এইগুলা খাওয়ান, দেখবেন যে এটি। এবং যে ডিম খায়, যদি ন্যাচারাল ডিম হয় ভেরি গুড, ডিম ভালো, মুরগির মাংস হচ্ছে ভেরি গুড, কারণ এখন বডি গ্রোথ করার জন্য প্রোটিনের জায়গায় প্রোটিন। এবং আপনি একটা তৈরি করতে পারেন, স্মুথি তৈরি করতে পারেন। মানে আমাদের মোরিঙ্গা পাউডার আছে, স্পিরুলিনা
মোরিঙ্গা পাউডার, বুঝছেন, এই দুইটা দিয়া একটা হানি অ্যাড করবেন, মানে 1 চা চামচ মোরিঙ্গা, 1 চা চামচ স্পিরুলিনা, 1 বড় গ্লাস পানি নেবেন, নিয়ে ওটার মধ্যে হানি অ্যাড করবেন। যদি ব্লেন্ডার থাকে, ব্লেন্ডার হলে ভেরি গুড, যদি ব্লেন্ডার না থাকে আপনি এইটা একদিনে কিছু পর পর মনে করেন অল্প অল্প করে, বুঝছেন, এটা খাওয়াবেন। স্পিরুলিনার মধ্যে বুঝছেন অনেক কিছু রয়ে গেছে থাইরয়েডের ফাংশনের জন্য, এবং এইভাবে আপনি খাওয়াই দেখেন, ও ডেভেলপ হবে। ঠিক স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, গত মাসে 28 তারিখে আমি আপনার সঙ্গে ভিডিও কলে আপনার সাথে দেখিয়েছিলাম আপনাকে। আচ্ছা, আমার হলো ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, তারপরে হলো ওই যে আইবিএস এর সমস্যা আছে, আর হলো যে হার্টেরও ইসিজি করেছিলাম, এইটা তো কিছু মাত্র সমস্যা। কিছুক্ষণ আগে বললাম, আইবিএস এবং ডায়াবেটিস, আপনি শোনেন নাই? জি জি, না আমার হলো এই জন্য আপনি আমাকে প্রথম ইনসুলিন রেজিস্ট্যান্স 1 মাসের জন্য সাজেস্ট করেছিলেন। আপনি করছেন এটা? আর হলো যে আমি করতেছেন? করছি আজকে 10 দিন আজকে আমার। আচ্ছা, ভেরি গুড। এরপরে জি, আর 7 দিন আমি ভালো ফিল করছিলাম, তারপরে হঠাৎ তারপর থেকে দেখছি যে মানে আমার এই যে বিভিন্ন রকম সমস্যা, যে মাজায় ব্যথা, ওটা আগেও ছিল কিন্তু খাওয়ার পরে ছিল না, আবার হচ্ছে। তারপরে আমি মানে আমি হাঁটতে, আজকে আমি হাঁটতে যেতে পারছিলাম না, অনেক খারাপ লাগছিল, আমার পা দুইটা মনে হচ্ছিল যে অবশ হয়ে আসছে। এর জন্য আবার হলো আপনাকে আমি সাপ্লিমেন্ট দিচ্ছি, সাপ্লিমেন্ট ইউজ করেন? হ্যাঁ, ওই যে অ্যাডাপ্টোজেন স্মুদি খাই। নো অ্যাডাপ্টোজেন, সাপ্লিমেন্ট। আপনি যদি কনসালটেন্ট থেকে জি, আসেন, আপনাকে ওটাই তো মাস্ট সাপ্লিমেন্ট রিকমেন্ড করবো কয়েকটা। এই সাপ্লিমেন্ট গুলো খান। আপনাকে মাস্ট, কিছু মানে এই প্রোগ্রাম যারা ফলো করবে ওদের মাস্ট অ্যাড করতে হবে একটা ভালো মাল্টিভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট। জি, ওটা খাচ্ছি, তারপরে মেগা প্রোবায়োটিক্স, তারপরে কোকিউটেন, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে এনজাইমস, HCl, এগুলো এই 4টাই খাচ্ছি। পানি কতটুকু পান করেন? পানি আপনাদের এখান থেকে কিনেছি ফিল্টার। না, কতটুকু পানি পান করেন? পানি যখনই আমার প্রয়োজন লাগে, মনে হয় যে আমার পানি পিপাসা লাগছে, তখনই খাই। পানি পিপাসা মানে এটা অনেক লেট। আপনার সেলগুলা কান্নাকাটি করে, পিপাসা মানে হয়েছে আপনার শরীর ডিহাইড্রেশন, মানে ডিহাইড্রেট, বুঝছেন। এই জন্য পানি আপনাকে সবসময় পিপাসার আগে, যাতে পিপাসা না লাগে, আপনাকে সবসময় পানি পান করতে হবে, ওয়েট করতে হবে না কখন আমার পানি পিপাসা লাগবে। যখন পিপাসা লাগে তখন অলরেডি লেট, বুঝছেন তো। এই জন্য আমি জিজ্ঞাসা করছি, আপনার যে প্রবলেম, আপনার খারাপ লাগতেছে, আপনি পানি কম পান করেন, আপনি ওয়েট করেন কখন পিপাসা লাগবে, তখন আপনার পানি পান করেন। দিস টু লেট। আপনি এগুলো খাচ্ছেন, সাপ্লিমেন্ট খাচ্ছেন, আপনার প্রচুর পানি পান করতে হবে, আদারওয়াইজ এই সাপ্লিমেন্ট আপনার ভিতরে জমে থাকবে, বুঝছেন। আপনি পানি খুব কম পান করেন, দিস দ্য প্রবলেম। এইটা হচ্ছে আপনার প্রবলেম, মানে পানি পান করেন মানে একবার লেটে। স্যার, গত 2 দিন ধরে আমার মনে করেন একটু পর পর মানে টয়লেট চাপে, গতকালকে 3 বার হয়েছে। কি খান, খেলেও না, খাওয়া দাওয়া কি করেন, মানে যে ইনসুলিন রেজিস্ট্যান্স প্রোগ্রাম, ওটা তো আপনার খাওয়া দাওয়া সব বন্ধ, মানে কার্বোহাইড্রেট নাই, ফল এমনকি ফল নাই, আপনি কি খান? আপনার বইতে লেখা যেটা আছে না, ওই যে সকালে আমি হলো 11টা 10টার সময় আমি প্রথমে সকালে তো হাঁটি, এগুলা করি, তারপরে হলো হেঁটে এসে 7টা থেকে 7:30টার মধ্যে আমি যে ওই খাই, ওই যে
ওটার নাম কি, বেকিং সোডা একদিন, লেবুর রস আর ভিনেগার, আর এটা এক অল্টারনেটিভ করে করে খাই, একদিন লেবুর পানি আর ভিনেগার, একদিন বেকিং সোডা আর ভিনেগার, এটা খাই। আর তারপরে 8টা থেকে 8:30টার সময় হলো এই যে মধ্যে এই যে ইয়ে খাই, ওই যে ওটার নাম HB21 টা খাই। আর এগুলো তো আপনার হলো আইবিএস এর জন্য লেখা, আইবিএস এর জন্য আপনার আইবিএস প্রবলেম আছে না, আপনি এগুলো খেলে তো জি আপনার হজম হবে না, আপনার টয়লেটে যাবেন বারে বারে। আমি তো আইবিএস এগুলো রেকমেন্ড করি না। আইবিএস আপনি দেন 1, 2 নাম্বার 3 নাম্বার লেখা আছে, এগুলো নাই। না প্রবলেম আছে, আপনি যদি HB21 এগুলো খান, মাছা গ্রিন টি খান, আপনার তো টয়লেট হবে, আপনার এগুলো হজম হবে না। আমি কিছুক্ষণ আগে বললাম যে এইগুলোর মধ্যে ফাইবার রয়ে গেছে, আপনার গাটে ব্যাকটেরিয়া নাই, আপনার ভালো ব্যাকটেরিয়া, আপনি যখন এগুলো খাবেন আপনি টয়লেটে যাবেন, আপনার দুর্বলতা আরো বাড়বে, বুঝছেন, কারণ আপনার হজম হচ্ছে না। আপনি জাস্ট ওইভাবে ওইটা ফলো করেন যে আইবিএস এর বইতে সুন্দর মতো লেখা আছে, দেখেন কি লেখা আছে, এখানে লেখা নাই যে আপনাকে HB21 খেতে হবে, বেকিং সোডা খেতে হবে, বুঝছেন, লেখা নাই। এবং ইনসুলিন রেজিস্ট্যান্স দেখেন 1, 2, 3, 4, 5 লেখা, ওইখানে লেখা নাই। আমার বইতে যেটা লেখা আছে ওইভাবে আপনি ফলো করেন, এইভাবে বলা আছে জাস্ট। এবং পানি আপনি বেশি বেশি খান, ভালো পানি, আপনার পানিতে প্রবলেম থাকতে পারে, এই জন্য একটা সিস্টেম এখান কিনে নিয়ে যান। আপনার পানি ফিল্টার আমি নিয়েছি স্যার, ওই পানি খাচ্ছি। কোন ফিল্টার নিছেন? কোনটা নিয়েছি, ওই যে 1 লাখ ওটা আয়োনাইজড ওয়াটার ফিল্টার, ওটা ওই যে কতদিন খাচ্ছেন? এটা এই যে এই দেখানোর পর থেকে 10 দিন হবে খাচ্ছি। 10 দিন আপনার বডিতে রিঅ্যাকশন হবে, বুঝছেন। আমি বলতেছি যখন এইগুলা করার পরে আপনার বডিতে কোনো কিছু না হয়, আমার এর কোনো এফেক্ট নাই। আপনার যখন এগুলো করার পরে আমি মাঝে মাঝে বলি যে আমার রিকমেন্ডেশন যারা ফলো করবে, প্রথম খারাপ লাগবে, অনেক প্রবলেম আরো নতুন অ্যাড হইতে পারে, কারণ কি জন্য এইগুলা আপনার বডিতে রিঅ্যাকশন হচ্ছে, এইগুলা কিছুদিন পরে চলে যাবে, বুঝলেন তো। আপনার যে কিন্তু আপনাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে ওই প্রোটোকল, কি লেখা আছে ওই প্রোটোকল ফলো করেন, আইবিএস কি লেখা আছে ওই প্রোটোকল ফলো করেন, এবং সাপ্লিমেন্ট গুলো ইউজ করেন। পানি আপনাকে এই যখন ভালো পানি দিচ্ছেন, এই পানি ট্রাই করেন বেশি বেশি পানি পান করার জন্য। ওয়েট করবেন না কখন আপনার পিপাসা লাগবে। পিপাসা লাগা মানে কি, অলরেডি লেট, আপনার সেলগুলা কান্নাকাটি করতেছে, ওরা হয়ে গেছে, আমাদের পানি ছাড়া আমরা বাঁচবো না, আপনি ওই পর্যায়ে চলে যান। স্যার আমি কি পানি কি আমি ভরে মানে বোতলে ভরে রেখে খেতে পারবো, না মানে ডাইরেক্ট যখন খাবো তখন ফিল্টার থেকে নিয়ে খাবো? যখন ইচ্ছা কিছু পর পরে পানি খাবেন, আপনার পানি বেশি খান, সাপ্লিমেন্ট নিচ্ছেন, এগুলো পানি খান, আপনি কিছু পর এখন আপনার তো পানির প্রবলেম নাই, আপনি যদি আয়োনাইজার নিয়ে থাকেন, আপনি কিছু পরে আপনার পানি খান, অল্প অল্প পানি খান, হোল ডে খান পানি। আড়াই লিটার পানি খাওয়া উচিত আপনাকে, হিসাব করে 2.5 লিটার পানি আপনাকে জি স্যার। অলিভ অয়েল প্রোটোকলটাও তো আপনি দিয়েছেন, ওটাও করছি। হ্যাঁ, অলিভ অয়েল প্রোটোকল আপনার জন্য মানে অলিভ অয়েল প্রোটোকল এগুলো আস্তে আস্তে ঠিক হবে, কিন্তু পানিটা আপনি বেশি বেশি পান করেন, পানি পিপাসা লাগবে ওয়েট করবেন না, জাস্ট আপনি খারাপ লাগবে, যখন খারাপ লাগাতে রেস্ট নেন, জাস্ট রেস্ট নেন। স্যার আমার ওজন কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, কারণ হচ্ছে শরীর অসুস্থ, আপনার শরীর থাকতেছে না, গিয়ে যা খাচ্ছে চলে যাচ্ছে, শরীর অসুস্থ। আমি বলি সুস্থ শরীর হইলে সুস্থ ওয়েট এমনি অটোমেটিক্যালি আসবে, ওজন বাড়বেও না কমবেও না, মানে এটা হচ্ছে সুস্থ শরীর। আপনার শরীর সুস্থ করতেছেন, যখন সুস্থ হয়ে যাবে তখন ওজন কমবেও না বাড়বেও না। সুস্থ বডির ওয়েট সে নিজে ঠিক করবে, আর কতটুকু ওজনের দরকার সে নিজে জানে। আমাদের বডি খুব স্মার্ট, আপনি যা সুস্থ হন, আপনার প্রোগ্রাম শেষ করেন, এবং প্রথম খারাপ লাগবে, এটা ভালো লক্ষণ যে আপনার বডিতে রিঅ্যাকশন হচ্ছে, কিন্তু পানি আপনার জন্য এখন অত্যন্ত ইম্পর্টেন্ট।
স্যার মাঝে মাঝে বুকের ভিতরেও খারাপ লাগে, কেমন যেন চাপ ধরে, আবার ধড়পড় করে, এগুলা করে আপনি স্যার। আপনি কি শুধু সাপ্লিমেন্টের উপর আছে, কিছু হাঁটাহাঁটি করেন না করেন না? জি, হাঁটতে যাই, শুধু আমি আজকে হাঁটতে পারছিলাম না, চলে যখন আসছি মনে করেন বাসায়। শক্তি নাই মনে করেন তখন যায় না। আমি বলছি আপনাকে পরে যখন একটু খারাপ লাগে রেস্ট দিবেন, খারাপ যখন একটু রেস্ট নিলেন এরপরে আবার হাঁটেন। আপনাকে মাস্ট আমাদের 8টা গোপন সূত্র যে বইতে লেখা আছে এইটা ফাউন্ডেশন। আপনি যদি সাপ্লিমেন্টের উপর যদি ডিপেন্ড করেন যে সাপ্লিমেন্ট ভালো করে ওষুধ এটার উপর ডিপেন্ড হবে না। আপনাকে 8টা গোপন সূত্র আস্তে 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 পালন করতে হবে। আপনাকে স্ট্রেস ম্যানেজ করতে হবে। আপনাকে দিচ্ছি যে এগুলো হেল্প করবে, আপনাকে স্ট্রেস ম্যানেজ করতে হবে, আপনাকে ব্রিথিং করতে হবে অনেকবার, বেশ কয়েকবার। আইবিএস এর পেশেন্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ব্রিথিং এক্সারসাইজ, মানে স্ট্রেস ম্যানেজ করা। আপনাকে হাঁটতে হবে খালি পায়ে, বাইরে ঘুম থেকে উঠি ট্রাই করবেন বাইরে চলে যাওয়ার জন্য। এই 8টা গোপন সূত্র আপনাকে ফলো করতে হবে। এগুলো না করেন, শুধু সাপ্লিমেন্ট নিয়ে বসে থাকেন, আপনি সুস্থ হবেন না। সাপ্লিমেন্ট আপনাকে হেল্প করবে। জি স্যার। স্যার পালন করার জন্য সাপ্লিমেন্ট আপনাকে হেল্প করবে। আপনি যদি ঠিক মতো পালন করেন আপনার শরীরে শক্তি আসবে, বুঝছেন, এবং আস্তে ইনসুলিন রেজিস্ট্যান্স 1 মাস তো করছি, আজকে 10 দিন। তো আমি খাবারগুলা ইনসুলিন রেজিস্ট্যান্সে যা যা বলছে, যে ভেজিটেবলের স্যুপ মতো করে আপনি ব্লেন্ডার করে নিয়ে খেতে বলছেন, তো ওটা খাই আর মানে অল্টারনেটিভ করে খাই। আর ওই যে অ্যাডাপ্টোজেনিক স্মুদিটা খাই এক বেলায়। আর যে আর আপনি অ্যাডাপ্টোজেন স্মুদি আপনি কোন অ্যাডাপ্টোজেন খান? জি, কোন অ্যাডাপ্টোজেন নাম কি? ওই যে এই স্পিরুলিনা আছে, তারপরে হলো মোরিঙ্গা। খুব ভালো একটা বলছেন আপনি স্পিরুলিনা। হ্যাঁ, স্পিরুলিনা, মোরিঙ্গা, অশ্বগন্ধা, আপনার জন্য অশ্বগন্ধা, মাকা পাউডার। হ্যাঁ, আপনারা ই করেন, সুজি তৈরি করেন, একটা কোকোনাট অয়েল অ্যাড করেন এখানে। এটা খারাপ আপনার শরীর শক্তি আসবে। আপনি লিখে দিয়েছেন, আমি ওটাই খাচ্ছি। ইয়েস, ওটা খান আস্তে আস্তে খান, কিন্তু হঠাৎ করে তো আপনার শরীরে একটা জিনিস হচ্ছে নতুন, আপনার জন্য নতুন। শরীর যখন অ্যাকসেপ্ট করবে, শরীরে একটু সময় লাগে, সময় দিতে হয়। কারণ যে কোনো একটা জিনিস নতুন যদি আমি শরীরে ঢুকাই, শরীরটা রিঅ্যাক্ট করে, বুঝলেন তো? দিস ভেরি গুড, কিন্তু এটা কন্টিনিউ করবেন। এটি এরপরে দেখবেন যে অভ্যস্ত হয়ে যাবে, শরীর যখন অ্যাকসেপ্ট করতে পারবে, তখন আপনার শরীর অন্যভাবে ই করবে, মানে আপনার শরীরে শক্তি চলে আসবে, অন্যভাবে ফিল করবেন। দিস অত্যন্ত ইম্পর্টেন্ট। মোরিঙ্গা, মাকা পাউডার, অশ্বগন্ধা এবং স্পিরুলিনা, দিস আর ফুড, একটা ফুড। এটা কিন্তু একটা মিল আপনার জন্য। আপনি যে 30 দিনের প্রবলেমটা ফলো করে আপনাকে এই স্মুদিটা নেওয়া উচিত, নিতে হবে, কারণ এর মধ্যে সবকিছু রয়ে গেছে আপনার। ওইটার ভিতর স্যার ডি-রাইবোজ দেই। হ্যাঁ, ভেরি গুড, ওকে, জাস্ট গুড, জাস্ট গুড। আপনি কন্টিনিউ করেন। আপনার এখন খারাপ লাগে মানে কি আপনার ভালো লক্ষণ, মানে আপনার শরীর রিঅ্যাক্ট করতেছে, কিন্তু পানি আপনি কম পান না। আপনি ওয়েট করেন কখন পিপাসা, আপনি একটা প্রবলেম। আর সাথে স্যার আমুল মিল্ক আর কোকোনাট অয়েল দেই। ওই ওটা লিখাই আছে, আপনি দিয়েছেন, লিখে দিয়েছেন। কিসে আলমন্ড মিল্ক দেন আপনি? কোথায় জি, আলমন্ড মিল্ক কোথায় ইউজ করেন? ওই অ্যাডাপ্টোজিং স্মুদিতে। নো নো নো, আমি যে আলমন্ড মিল্কের কথা বলি নাই, অ্যাডাপ্টোজেন স্মুদিতে। না, ওটা দিব না স্যার, না ওইটা লেখা নাই, আমি দেই যে না, আপনারা বেশি বেশি কোরআন হচ্ছেন, নতুন নতুন অ্যাড করে গেলে প্রবলেম সৃষ্টি করে, ডাইজেশন হচ্ছেন আপনাদের, এমনি ডাইজেশন নাই। জি, নো নো, আমি যে বলি জাস্ট ওইটা ফলো করেন, নো নিড এক্সট্রা, নাথিং টু অ্যাড। আলমন্ড মিল্ক আমি বলিনি যে স্পিরুলিনার সাথে আলমন্ড মিল্ক অ্যাড করেন। আপনার ভালো পানি এখন আছে, পানিতে করবেন এটা, বুঝছেন? পানি, স্পিরুলিনা, মাকা পাউডার, অশ্বগন্ধা এবং মোরিঙ্গা পাউডার, ডি-রাইবোজ, ভেরি গুড, ফিনিশ। জি স্যার,
আর সবজি এগুলা কি আমি সবজির ভিতরে হলো এই যে বাদাম নো প্রবলেম, আপনার যদি আইবিএস এর প্রবলেম আছে সবজি যদি না নলি, কারণ এই যে স্মুথিটা এর মধ্যে আপনার বডি যা দরকার বুঝছেন সবকিছু পাচ্ছে। এরপরে আপনি স্যার এই যে 3 বেলার মধ্যে তাহলে আমি কি খাবো স্যার? এক বেলা যদি for what you are eating 3 times, who told you eat 3 times? আপনারা বুঝছেন নিজেরা চিন্তা করেন, আমি কোনোদিন বলি না 3 বার খাওয়া, আপনার বলি যখন চা তখন খাবেন। আমি একবার খাই বুঝছেন, আমার বলি চা একবার, আমি একবার খাই দেখছে না পর পটাই শুড লিসেন, আমার 3 বার খেতে হবে, সকাল নাস্তা করতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, দুপুরে খাইতে হবে, রাতে খেতে হবে, এগুলো সব আপনার বডি লিসেন টু বডি কি বলে। যদি বডি বলে হ্যাঁ আমার খিদা লাগছে, আপনি খান, অনেক সময় আপনার পানি খেলে খিদা চলে গেল, এগুলো হচ্ছে মেন্টালি প্রবলেম। খিদা বুঝছেন, খিদা কখন লাগে যখন শরীর শক্তি নাই, মানে আপনাদের 2 নম্বর খায় বুঝছে শরীর শক্তি নাই, এই খাবার শক্তি নাই বুঝছেন, তখন বডি চা আরো দাও। অ্যাকচুয়ালি আমরা বেশি খাই, লিসেন টু ইওর বডিকে। আপনি যদি এই স্মুথিটা খান, আপনি অ্যাকচুয়ালি খিদে লাগার কথা না, আপনি 4-5 ঘন্টা না খেতে পারেন। আপনার যে ইনসুলিন রেজিস্ট্যান্স আপনি 3 বার কিছু কেমনে খান না, হাউ ইউ ফলো দ্য ইনসুলিন রেজিস্ট্যান্স প্রোগ্রাম। আপনি লিসেন টু বডি, আপনার বডি কখন চায়, আপনার বডিকে সাপ্লাই দেওয়া। আপনার কিছু খাওয়া যাক, আপনি এই স্মুথিটা একবার খান, আপনি কোকোনাট একটা বেশি ইউজ করেন, আপনি কোকোনাট একটা বেশি খান। আপনি কাজ করতে পারেন, আপনি যদি আপনার যে ডিম খান, ডিম ঘি বুঝছেন, এগুলা খালি লাগার কথা না, ইম্পসিবল। হাউ ক্যান ইট 3 টাইমস? আপনি যদি এইসব খান, মানে ভালো প্রোটিন এবং ভালো হেলথি ফ্যাট, আপনি 3 বার ইম্পসিবল। এমন আমাদের মাথার মধ্যে আসছে হবে, আমরা ডোন্ট লিসেন টু আওয়ার বডি। একটা লোক 3 বার কিভাবে খাইতে পারে, আই ডোন্ট নো। যে আপনারা শক্তিশালী খাবার, যে খাবার শক্তি আছে, যদি স্যাটিসফাই থাকে, বলে যদি খুশি হয়, তার দরকার নাই 3 বার 4 বার খাওয়া, 2 বার খাওয়া। অনেক সময় দেখবেন যে আপনি একবার খাচ্ছেন, ইউ আর স্যাটিসফাইড। খিদা লাগে না, ইচ্ছা করে না, আমি মনে করছি যে খেতে হবে সেজন্য খাই। এই যে আপনাদের প্রবলেম এইখানে, মাথায় খেতে হবে, খিদা লাগে না কিন্তু খেতে হবে, এইগুলো আমাদের বুঝতে হবে। আমাদের সুস্থ হতে চাই, আমাদের বডিকে শুনতে হবে, বডি কি বলে। আপনি নিজেই জানেন আপনার বডি কি বলে, আমি বলতে পারবো না আপনার বডি কি বলে, কারণ আপনার বডির মালিক হচ্ছেন আপনি। যখন খিদা লাগবে তখন খাবেন, কিন্তু বেশি খাবেন না, অল্প খান। আপনি ভালো খাবার খান, দেখবেন যে আপনার খিদা চলে গেছে, আপনার শরীরে শক্তি আসছে। যখন শরীরের যে শক্তি দরকার সে শক্তি পায়, তখন খাবার চাবে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি স্যার আতিয়ার স্যারের কাছ থেকে আসলে আপনার ব্যাপারে তথ্য জেনেছি এবং গতকালকে স্যারের সাথে দেখা হয়েছে, তো জানলাম যে আজকে আপনি আসছেন আমাদের সাথে কথা বলার জন্য। তো স্যার আমি কৃতজ্ঞ আপনার প্রতি যে আসলে এভাবে আপনার সাথে কথা বলা যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। আমি অ্যাকচুয়ালি স্যার আইবিডি রোগী, আলসারেটিভ কোলাইটিস, এবং আইবিডি সম্বন্ধে আলাপ করছি কিছুক্ষণ আগে, প্রথম আপনি শুনেন নাই? আমি স্যার একটু লেট করে আসছিলাম, মানে আমার শরীর খুব খারাপ স্যার। আমি মানে 2 পা হাঁটলে আমার মনে হয় যেন আমি বসে পড়বো, মানে আমার আসতে দেরি হয়ে গেছে আর কি। আচ্ছা, আইবিডির জন্য আপনার যদি আইবিডি রোগ হন, আপনার কোনোস্কোপি করার পরে যদি আইবিডি ডাক্তার বলে যে আপনার আইবিডি, আপনার স্পেসিফিক সাপ্লিমেন্ট লাগবে, আমি বলতেছি আপনাকে স্পেসিফিক কিছু সাপ্লিমেন্ট লাগবে। এই সাপ্লিমেন্ট ইম্পসিবল আপনার সুস্থ হওয়া, মানে এই সাপ্লিমেন্ট এখন সম্ভবত হাউস অফ ফার্ম হইতে নাই,
যদি আপনি মনে করেন আপনার জন্য আমি অর্ডার করতে পারি বা আপনি আতিয়ার ভাই আপনার জন্য অর্ডার করতে পারে, সে আনতে পারে। এটাকে বলা হয় আলট্রা ইনফ্লামেক্স 360। এইটা আপনাকে বুঝছেন 1 মাস কোনো খাবার না খেয়ে শুধু এর উপর থাকতে হবে, 2-3 বার শুধু এটা খেতে হবে। এরপরে আপনি আস্তে আস্তে খাবার অ্যাড করবেন এবং আরো কিছু সাপ্লিমেন্ট লাগে। আতিয়ার ভাই জানে, আতিয়ার আইবিডি সহ, এবং উনি অনেক পেশেন্ট রিকমেন্ড করছে, ওরা আইবিডি মুক্ত আছে এখন। আপনাকে এক্স্যাক্টলি তাই করতে হবে, এটি আপনাকে ওই সাপ্লিমেন্ট নিতে হবে। উইদাউট দি সাপ্লিমেন্ট ইটস ইম্পসিবল। আচ্ছা, আমার মানে বছর খানেক হয়েছে আর কি এই রোগটা, আমি যে মানে বুঝতে পেরেছি আর কি যখন। আপনি যে বছর আমি বললাম যে কোন ছবি করার পরে যদি আপনাকে ডায়াগনোসিস আইবিডি, ইউ মাস্ট গো থ্রু দিস প্রোটোকল। আমাদের ইমনও জানে এই প্রোটোকল কি। জি স্যার। স্যার এই ব্যাপারে কি মানে আমি এই প্রোটোকল আপনাকে পালন করতে হবে। যদি আপনি সুস্থ হতে চান আপনাকে প্রোটোকল পালন করতে হবে, মানে এই সাপ্লিমেন্ট জোগাড় করতে হবে মাস্ট, এবং 3 থেকে 6 মাস আপনাকে কন্টিনিউ করতে হবে। স্যার এই প্রোটোকলটা কি আমি মানে হাউস অফ হারমোনি থেকে মানে কমপ্লিটলি পাবো? ইয়েস অফ কোর্স, কিন্তু আমাদের কয়েকটা সাপ্লিমেন্ট নাই আপনার জন্য, এগুলো অর্ডার করতে হবে। সাপ্লিমেন্ট না থাকুক স্যার, প্রোটোকলটা তো জরুরি বেশি, সাপ্লিমেন্ট তো কালেক্ট করতে হবে। কি কি সাপ্লিমেন্ট লাগে বুঝছেন, ওই প্রোটোকল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, দোয়া রাখবেন স্যার। আতিয়ার বাসাতে বলেন যে আমাকে আপনি ড্র করে দেন, বাকিগুলো সব মনে আছে আমাদের এখানে। আতিয়ার ভাই বলেন যে আপনি আলট্রা ইনফ্লামেক্স 360 আপনি জোগাড় করে দেন। আর যেগুলো জোগাড় করতে না পারে তাহলে আমাকে অর্ডার করতে হবে। জি স্যার, জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আমি আপনার ভিডিওগুলো দেখি, আমার মাও আপনার ভিডিও দেখেন, এখনো আছেন, উনি দেখছেন। সো বেসিক্যালি আমি আমার মার জন্যই আসছি, উনি ডায়াবেটিক পেশেন্ট। তো আপনার এই ভিডিও দেখে উনি ওই জিরো অয়েল এইটা সে ফলো করে, কোনো কিছুতেই সে অয়েল ইউজ করে না, এবং খাবার দাবার আপনার যে ইনস্ট্রাকশন ওই অনুযায়ী ভাত খায় না। হ্যাঁ, তো যেই আপনার ওই যে কোকোনাট অয়েলটা খায়, তারপরে MCT যে অয়েলটা ওইটাও খাইছে, হ্যাঁ ওইটাও খাইছে, টারমারিকটা খায়। তো এগুলো সে ফলো করে। তো কিছুদিন আগে হার্টে একটু ব্যথা হয়েছে, ব্যথার পরে মানে ইমিডিয়েটলি ওই হসপিটালাইজ করা হয়েছে। ইসিজিতে একটু খারাপ আসছে, আর ওনার ওই চোয়ালের দিকে ব্যথাটা, মাঝে মাঝে চোয়ালের দিকে ব্যথা করে, হাঁটলে হাঁপিয়ে যায়, সিঁড়ি বেরোতে পারে না। এই তো ওখানে 3 দিন ছিল হাসপাতালে, ইনজেকশন দিয়েছে, কিছু মেডিসিন দিয়েছে, এখন আবার ফিল বেটার। তো উনি ওই যে খাবার দাবার এত কমাই দিছে, ওনার মাসেল খুব উইক, হাত কাঁপে, এরকম হাত কাঁপে। হ্যাঁ, ভাত তো খাই না। তো এই যে তার হার্টের ব্যাপারটা, ডাক্তার বলছে এনজিওগ্রাম করতে, উনি একটু ভয় পায় এনজিওগ্রামটা করা, যে 70 ওনার বয়স, 72। তো এখন কি তার জন্য আপনার অ্যাডভাইস আছে, যে তার হার্টের ব্লক যদি হয় সেটা কিউর করার জন্য, বা না হলে বা হার্ট মাসেল ভালো করার জন্য, তার শরীরের শক্তি পাওয়ার জন্য আপনার কি প্রেসক্রিপশন আছে? আর হলো তার একটা ক্রনিক ডিজিজ আছে, মাঝে মাঝে সে ওই মাথা ঘুরায়, চোখ খুললে মাথা ঘুরায়, তখন সে চোখ বন্ধ করে তাকে শুয়ে থাকতে হয় 2 দিন। 2 দিনের কমে সে ভালো হয় না, ওই বাথরুমে গেল চোখ বন্ধ করে, মানে চোখ খুললেই সব ঘুরায়। এটা তার ক্রনিক ডিজিজ, এটা তার প্রায় 10-12 বছর ধরে আছে। এটা মাঝে মাঝে হয়, ধরেন 3 মাস পর বা 2 মাস পর, 4 মাস পর এরকম হয় আর কি। এই গতকালকেও সে অসুস্থ ছিল, তো এখন আবার ভালো। এই যে দুটো ডিজিজ, এখন এইটার জন্য আপনার কি সাজেশনস আছে? ডায়াবেটিস এখনো স্টিল কন্টিনিউ হচ্ছে নাকি? না, ওনার ডায়াবেটিস সবসময় কন্ট্রোলে থাকে, যেদিন ওই হার্টের প্রবলেমটা হচ্ছে একটা জিনিস বলেন, কন্ট্রোলে থাকা মানে কি? কন্ট্রোলে রাখে না, ওষুধ খায় না সে, ওই আপনার ইনস্ট্রাকশন ফলো করে সে কমায়। আপনি যে ইনস্ট্রাকশন দিচ্ছেন, হ্যাঁ, সে ওই ভেষজ কমাইতে যায় অনেক নিউট্রিশন ডেফিসিয়েন্সি। ওনার যে প্রবলেম, ওনার ওইটা করতে যায় হচ্ছে অনেক নিউট্রিশনের মানে ডেফিসিয়েন্সি, অনেক মিনারেলস, ভাইটামিনস এর ডেফিসিয়েন্সি ওর বডিতে। জি, কারণ এক ধরনের খাবার খেয়ে যাচ্ছে, ভাত খায় না, মানে এটি মানে আপনি ভাত খেতে পারবেন,
কিন্তু কোন ভাত খাবেন এবং কিভাবে খাবেন হ্যাঁ, এর উপর নির্ভর করবে। হ্যাঁ, আমাদের জি, জি। মেন হচ্ছে ব্লাড সুগার না, বুঝছেন? আমাদের কন্ট্রোল মানে কি, আমরা সবসময় ব্লাড সুগার কথা চিন্তা করি, মানে ব্লাড সুগার নর্মাল, এর মানে যে আপনার ডায়াবেটিস নর্মাল হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, নো, ইম্পসিবল। ডায়াবেটিস একটা রোগ, এটা ব্লাড প্রেসারের রোগ, শক্তি মানে শক্তিহীনতার রোগ, শক্তি নাই শরীরে, বুঝছেন? এবং ব্লাড প্রেসারের জি, রোগ, বুঝছেন? ডায়াবেটিস, নট ব্লাড জি। সুগার, বুঝছেন? ব্লাড সুগার আচ্ছা। আপনাকে রোগ কি করতে হবে, এই রোগ কি করতে হলে আপনাকে খাবার থেকে আরম্ভ করে, মানে ফিজিক্যাল অ্যাক্টিভনেস আরম্ভ করে, আপনার যে এখন আপনার মায়ের বয়স এখন কিন্তু 70, বুঝছেন তো? আমি সবসময় বলি যে 50 বছর পরে শরীরকে ঠিক করা অত্যন্ত ডিফিকাল্ট, অত্যন্ত ডিফিকাল্ট। জি, আপনার আম্মার অনেক কিছু সিস্টেম, বুঝছেন, এইগুলোকে ঠিক করতে হলে, বুঝছেন, সাপ্লিমেন্ট আপনাকে অ্যাড করতে হবে, কন্টিনিউ করতে হবে। এবং আপনার আম্মার জন্য আমি মনে করি, বুঝছেন, যে সকালের যে প্রোগ্রামটা আছে, বইয়েতে লেখা আছে, ওইটা ফলো করতে 11 পর্যন্ত ফলো করতে হবে, এবং এর সাথে কিছু সাপ্লিমেন্ট অ্যাড করতে হবে স্পেশাল আপনার হার্টের জন্য। আচ্ছা, এটা কি আমি আজকে পাবো এখান থেকে পাবো? ইয়ের কাছে আছে, ওই রিমনের কাছে আছে। আচ্ছা, রিমনের কাছে আছে। আপনার মায়ের যে প্রবলেম, আমি এর আগে কনসাল্ট করছি, ওরা বলবেন যে হার্টের জন্য যে সাপ্লিমেন্ট দরকার আমাকে ওগুলো দেন, ও জানে। আচ্ছা, ওনার প্রেসক্রিপশনটা কি আমি এখানে সাবমিট করব আপনাকে পাঠানোর জন্য বা দেখার জন্য? না, যদি ওর কাছে আছে, আমি পাঠাইছি ওকে, আমি ঠিক আছে, আমি বলে দিব ওকে, মানে ওইখানে এই ধরনের পেশেন্ট অনেক ছিল, একই, বুঝছেন, একই করতে হবে, রিকমেন্ডেশন ফলো করতে হবে। আচ্ছা, আর ওই যে মাথা ঘোরানোর যে ব্যাপারটা ওইটা, মাথা ঘোরানোর ব্যাপার আছে, ব্লাড সার্কুলেশন মাথার মধ্যে কম, বুঝছেন তো? মানে ব্রেনে যতটুকু মানে রক্ত যাওয়া দরকার, পুষ্টি যাওয়া দরকার, অক্সিজেন যাওয়া দরকার, সেটা ঠিক মতো যায় না। এইটা রেমেডি, সেটা সবকিছু ব্লাড সার্কুলেশন বাড়ানো, বুঝছেন? ব্লাড সার্কুলেশন বাড়ানো, পুষ্টি মানে শরীরে, মানে ব্রেনকে শক্তি দেওয়া। আপনার HP15 আপনার আমাকে ইউজ করতে হবে, HP15 অটোজেন। আচ্ছা, আর থাইরয়েডও সামান্য সমস্যা আছে তার, এইগুলো সত্যি হয় শরীরের ইমব্যালেন্স, বুঝছেন তো? মানে নিউট্রিশন। আচ্ছা, তাহলে এই প্রেসক্রিপশনটা আমি আপনাদের কাছ থেকে পাবো না? এখান থেকে নিতে পারবো? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কমন প্রশ্ন করি। বলেন। আমাদের 8টি সূত্রের মধ্যে প্রথম হচ্ছে ভালো খাবার ও ভালো পানি। স্পেশালি আমরা যারা ঢাকায় বসবাস করি, চাল ডাল শাক সবজি ফলমূল হাঁস মুরগি মাছ মাংস সবই ভেজাল। কিছুদিন আগে তরমুজ খেয়ে একই পরিবারের 4 জন মারা গেছে। তো ঢাকা শহরে আপনার এই সূত্রের 1 নম্বরটা আমরা কিভাবে পরিপালন করব? আর আমাকে এটা প্রশ্ন একটু হিস্ট্রি বলি। লা মেরিডিয়ান নিয়ে 2017 সালে বোধহয় আপনার সাথে আমার দেখা হয়েছিল, পার্সোনালি কথাও হয়েছিল, একটা প্রোগ্রাম করেছিলেন। আমাকে মনে আছে কিনা জানি না। আমার প্রশ্ন এটাই, তারপর 8টা সূত্রের মধ্যে প্রথম সূত্রটা, আমরা ঢাকা শহরে যারা থাকি, মানে আপনার সবকিছু ভালো, বাট খাবার যে আমরা পাচ্ছি না ঠিক মতো, দ্যাটস ওয়াই উই আর এফেক্টেড। থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি। এইখানে দুইটা সলিউশন আছে। যারা থাকেন কথা না, শুনতেছেন আপনি? আমার শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভেরি গুড। আমাদের হাউস অফ আমি এই খাবারগুলো মানে শাক সবজি ফল এবং পাক করতে রসুন আদা, তারপর পেঁয়াজ, লোকালি মানে এইখানে যা পাওয়া যায় এইটা আপনি বিশ্বাস করতে পারেন, দিস ইজ ন্যাচারাল। কারণ আমি এইগুলা নিজের চোখে দেখে আসছি, কিভাবে ওরা চাষ করে, কিভাবে এগুলো হয়। ইউ ক্যান ইউজ দিস। এখানে খুব সম্ভবত সোমবার দিন আর বৃহস্পতিবার দিন মনে হয় আসে,
আপনাকে কি জোগাড় করতে হবে? আপনাকে শুধু জোগাড় করতে হবে মাছ, সামুদ্রিক মাছ আর মাংস। কিন্তু মাংস অ্যাকচুয়ালি আমি 40 পরে খুব একটা রিকমেন্ড করি না। যদি ডিম মানে ন্যাচারাল ডিম যদি থাকে, সামুদ্রিক মাছ থাকে, আমি কিন্তু মাংস খুবই রেয়ার খাই, খুবই রেয়ার। আমার জন্য সামুদ্রিক মাছ এবং ডিম দ্যাটস এনাফ, এবং প্লান্ট বেসের প্রোটিন, যেমন স্পিরুলিনার মধ্যে প্রচুর প্রোটিন রয়ে গেছে, মোরিঙ্গার মধ্যে প্রচুর প্রোটিন রয়ে গেছে, প্রোটিন সোর্স বলতেছি, এবং ডালের মধ্যে হচ্ছে ডাল, ডাল, মসুর ডাল, মসুর ডালও আছে, এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়ে গেছে। এখন আমি যদি ডিম খাই, সামুদ্রিক মাছ যদি অ্যাভেলেবল থাকে, আপনি যদি ডাল খান, আপনি যে স্পিরুলিনা বলা একটা স্মুথি তৈরি করেন, আপনার মাংস দরকার নাই টোটালি। এই জন্য বলতেছি যে এইখানে বলতে গেলে শুধু মাছটা ছাড়া আর সবই ন্যাচারাল, সবকিছু আছে, আপনারা এখান থেকে কিন্তু জানতে হবে কখন অ্যাভেলেবল। আরেকটা পথ আছে, আরেকটা পথ হচ্ছে হয় নিজে করতে হবে, আপনি যদি বাড়ি থাকে ছাদের উপর করেন, এগুলো আপনার দরকার, শাকসবজি ফলটা দরকার, এটা নিজে করেন। আর না হয় আমি একটা বলছিলাম যে কোন একটা কৃষকের সাথে আপনার মনে করেন কয়েকজন মিলে, বন্ধু বান্ধব মিলে একজন কৃষকের সাথে, মানে ঢাকার বাইরে মনে করেন কৃষকের সাথে করেন যে তুমি আমার জন্য তোমার এই জমিতে, যে জমিতে এখন সারটা ইউজ করা হয়, তোমার জমিতে জন্য এই জিনিসগুলো, ফান্ডামেন্টাল জিনিসগুলো, বুঝছেন, তরকারি বা ফল টল, বুঝছেন, রসুন টসুন, এইগুলো আমার যেগুলো, আমি সবকিছু তোমার এখান থেকে সবকিছু কিনে নিবো, তোমার কতটুকু দরকার, মানে তোমার তোমার অত বিনা পয়সা দিবে না, ওটা কাজ করতেছে করতেছে, আপনাকে কিনা আনতে হবে, ঠিক আছে, তুমি কি দাম আমাকে দিবা। এই একটা সলিউশন, মানে সোজা কথা সলিউশন হচ্ছে হয় নিজে করবেন, আর না হয় কৃষকের মাধ্যমে করবেন, আপনার হাউসে থাকবে। তিনটা সলিউশন, নো আদার ওয়েজ আই ক্যান রিকমেন্ড ইউ নাথিং। থ্যাংক ইউ। আমার আরেকটা প্রশ্ন, বাজার থেকে বা সুপার মার্কেট থেকে, যে সুপার মার্কেট এগুলো থেকে কোনো কিছু কিনা, এগুলো সব কেমিক্যাল এভরিথিং। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বড় সমস্যা। তো আমি এখান থেকে নিয়ে যাই, তবে সবটা এখানে পাওয়া যায় না। এখানের দইটা একটু টক, দইটা একটু গন্ধ হয়। এটা কি, এটা কি মহিষের দুধ একটা গন্ধ হবে, এটা কি কাঁচা দুধ থেকে দই করে না? হ্যাঁ হ্যাঁ, আমাদের একমাত্র রিকমেন্ড কাঁচা দুধ, কারণ যদি দুধটা জাল দিয়ে দেই, এর মধ্যে অনেক কিছু এনজাইম থাকে, বুঝছেন, যেটা আমাকে সাহায্য করে আমার হার্ট হেলথ সুস্থ করার জন্য। এনজাইম, বুঝছেন, আমি দুধটা জাল দেই, আমি এনজাইমটা নষ্ট হয়ে ফেলি, বুঝছেন তো, এনজাইমটা নষ্ট হয়ে যায়। বলেন, কিন্তু কাঁচা দুধের দই খেলে আবার ব্যাকটেরিয়া আক্রান্ত হওয়ার সুযোগ আছে কিনা? নো 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 নো, দেখেন, মানে খারাপ ব্যাকটেরিয়া আর কি। দেখেন, আমি বলি কোন কোন দই আপনার দুধ নিতে হবে। আপনি একটা সুস্থ গরু, যদি গরু সুস্থ কখন থাকে, আমি কি দুধের কথা বলি, যে গ্রাস ফেড দুধ, মানে ন্যাচারাল ঘাস খাচ্ছে গরু, মাঠে দৌড়াচ্ছে, সূর্য, বুঝছেন, ঘাস খাচ্ছে, সেই গরুর দুধ যদি আপনি, সেই গরু সুস্থ গরু, কেউ সুস্থ না, সুস্থ গরুর দুধ, বুঝছেন, বিশুদ্ধ দুধ হবে, আবার দোয়ান, বুঝছেন, এবং আপনার সাথে সাথে কাঁচা বইয়ের মধ্যে রেখে ফ্রিজে রাখেন। ইম্পসিবল এই দই খেলে আপনার জন্য, ইম্পসিবল টোটালি। এগুলো আমাদের ভুল ধারণা, বুঝছেন, টোটালি, মানে এইগুলাকে জন্য দুধ জাল দেই করে বেশি দিন থাকার জন্য, বুঝছেন, বেশি দিন থাকার জন্য, মানে বিক্রি করার জন্য। কারণ একটা খাঁটি জিনিস, একটা জীবিত জিনিস বেশি দিন থাকে না, বুঝছেন, ধরে রাখা যায় না। আর আমাদের যে দোকানে বিক্রি করে এগুলা পাস্তুরাইজ মিল্ক, বুঝছেন, হোমোজেনাস পাস্তুরাইজ মিল্ক, এইটা মানে ধরতে গেলে নাথিং, কিছুই নাই এখানে। ওটা অনেকদিন রাখার জন্য এভাবে ওরা এই করে, বুঝছেন, ওটাও নষ্ট হবে না, অনেকদিন থাকবে, ওদের বিক্রি করতে হবে, এই জন্য ওরা এটা করে। এবং আপনাদেরকে বলে কি ব্যাকটেরিয়া, কিসের ব্যাকটেরিয়া, এটা সুস্থ গরুর দুধ আমি এখন দোয়াইলাম, এখানে আমার কি ওই আমার যদি হাত যদি ইনফেকশন থাকে, বুঝছেন, এটা হইতে পারে, আপনি কি বলছেন, তো হাত দিয়ে বা গ্লাভস পরে দিয়ে আমি দুধ ধোয়াই, এবং এটা যদি সাথে সাথে কাছে বুঝে বুঝে লাগে, কোথায় আপনি ইনফেকশন, প্রতিহার আপনি ইনফেকশন। We should use our brain. আমি মাঝে মাঝে চিন্তা করি, we should use our brain, not listen to everybody.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। ভালো সালাম। আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি বরিশাল থেকে আসছি। অনেকদিন থেকে আপনাকে ফলো করি। বরিশাল থেকে আসছেন কি বলেন? হ্যাঁ, স্যার। হুম, আচ্ছা। আমি একটু চোখ নিয়েই আসছিলাম। আমার পাওয়ারটা কমতেছে অনেকদিন থেকেই শুধু। আমি কোরআন আচ্ছা, পড়াই ঠিক আছে, কিন্তু চশমা চোখের ভিডিওর জন্য ওয়েট করেন। এটা আমি কিছু বলবো না এখন, চোখের ভিডিওর জন্য ওয়েট সেটাই করেন। স্যার, পাওয়ার বাড়ানোর জন্য কি কি খাবার আছে ওগুলো একটু ভিডিওতে বলে দিন। ঠিক আছে, ওয়েট আর করেন, ভিডিওর আপনার জন্য তো ওয়েট করেন। আমি কালকে 9 একটা হার্টজ ভিডিও দেবো চোখ নিয়ে কালকে একটা ভিডিও করবো, ভিডিওর জন্য ওয়েট করেন। আমার গালে একটু মেস্তা আছে। ওই 9 হার্টজ সোপ অনেকদিন থেকে ব্যবহার করি। কোকোনাট অয়েল তো সারাক্ষণ দেই। যতবার অজু করি ততবারই দেই। তো মেস্তাটা কমতেছে না। আচ্ছা। ভিতরে প্রবলেম আছে এখনো। আমাদের স্কিনের লাইটনেস, স্কিনের যে ব্রাইটনেস, এগুলো আসলে ভিতর থাকে, অন্তর থাকে, মানে গাট থেকে। আপনি গাটে না, যতটুকু আমার সামর্থ্য আছে স্যার, চেষ্টা করি। আপনার কোকোনাট অয়েল সবসময় তো গায়ে লাগাই, রোদে যাই। আমাদের গাটকে পরিষ্কার করতে হবে। আমার ভিতরে যদি পরিষ্কার থাকে, অটোমেটিক্যালি আমার আউটলুকিংও ভালো আসবে, ভালোভাবে। কিন্তু আমি যদি ভিতরে পরিষ্কার না করে বাইরেও অনেক কিছু করি, বুঝছেন, তবু একটা ফেস মাস্ক আপনি ফেস মাস্ক, সেটা হচ্ছে হলুদ ইউজ করবেন, কোকোনাট অয়েল ইউজ করবেন, বেকিং সোডা ইউজ করবেন, একটু ভিনেগার ইউজ করবেন। এটা যে একটা মাস্ক তৈরি করেন, তৈরি করে মানে 15 মিনিট এতে রাখেন, বুঝছেন, এরপরে লাগাই রাখবো। হ্যাঁ, ইয়েস। আর স্যার ওই যে নেতিপট, যেটা সাইনাসের জন্য বেকিং সোডা নেটিপট আপনি নেটিপটের দরকার না, আপনার চা তৈরি করেন না, চায়ের পট আছে না, টিপট। হ্যাঁ, টিপট। চায়ের ওটা থেকে পড়ে যায়। ওগুলো বরিশাল খুঁজছিলাম, পাওয়া যায় না, বরিশাল পাই না, কোথাও পাই না। আচ্ছা, ওগুলো একটু পাঠান আপনার হাউজে। নেটিপট চা পটের মধ্যে, টি পটের মধ্যে, মানে ওই না, ওগুলো কিছুই নাকে সেট হয় না, পরে আমি মগ দিয়ে দিছি, তা আবার বাইরে পড়ে যায়। আপনারা কাজ করেন, ইনজেকশন দেন, এটা কি বলা হয়, সিরিঞ্জ নাকি সিরিঞ্জ। আপনি সিরিঞ্জ কিনেন, তারপরে সিরিঞ্জ বডি করেন, তারপরে সিরিঞ্জটা টিপ দেন, ওইটা দেন। প্লাস্টিকের বোতলে কি ক্ষতি হবে? সোডা হালকা গরম পানি দিলে না, ক্ষতি হবে না। বেটার সিরিঞ্জ বেটার। আচ্ছা স্যার, আপনি যদি কালেক্ট করতে পারেন আপনার হাউজে হারমোনিতে পাঠান নেতিপট, আমি নেব। না, নেটিপট এটা দরকার না, আমি মনে করি সিরিঞ্জ বেস্ট। ওইটা দিয়ে দেবো। আর স্যার, আমার আম্মার বয়স 72 বছর। তার যে মেরুদণ্ডের হাড় ক্ষয়, এরপরে মাংসের মধ্যে ব্যথা, যে আকুপাংচারও করাইছিলাম। সকালে প্রোগ্রাম ফলো করতে হবে, মানে আমার বইতে লেখা আছে 11 পর্যন্ত, মানে ব্যথা কিছুতেই কমতেছে না। এর মাঝেও বরিশাল এক ডাক্তার, সে ইনজেকশন দিল 15,000 টাকা। ডাক্তাররা ব্যথা মতো কিছু করতে হবে, ডাক্তাররা পেইন কিলার দিবে, একটু কাজ করে আবার শুয়ে পড়ে, বলে আমার প্রচন্ড পেইন হয় ভিতরে। ডাক্তাররা পেইন কিলার দিবে, পেইন একটু করবে, আবার আসবে, বুঝছেন। দিস ইজ নট রাইট। আমাদের যে সকালে প্রোগ্রামটা আছে, বুঝছেন, লেটার ট্রাই প্রোগ্রাম, এবং একটা সাপ্লিমেন্ট দরকার ছিল, মানে সেটা আমাদের হাউসের মধ্যে না। তো এনি হাউ, ওনার জন্য টার্মারিক টি 2 বার খেতে হবে। টার্মারিক টি ইজ দ্য বেস্ট মেডিসিন ফর পেইন। ওইটাও খায় স্যার। এখন কত রুপে একবার খায় নাকি, দুবার খেতে হবে। কোকোনাট বেশি মানে টার্মারিক টি 2 বার, অ্যান্টি ইনফ্লামেশন। হ্যাঁ, আর অলিভ অয়েলের প্রোটোকল ফলো করতে পারেন। অলিভ অয়েল প্রোটোকল আছে স্যার এখানে? ভিডিও করা হয়েছে, এটা ভিডিও দেখে নিন। আচ্ছা, সেই মানে এত কষ্ট পাইতে মাঝে ব্যথা, একটু পর পর শুয়ে পড়ে, কাজ করে, হাঁটে, চলে, ডায়াবেটিস, প্রেসার এগুলো কিছুই নাই হার্টের, শুধু অলিভের প্রোটোকল টার্মারিক টি, এটা দিবার টার্মারিক টি। আচ্ছা স্যার, আর 8 বছর বাচ্চার কোষ্ঠকাঠিন্য হতেই থাকে, মানে একদিনে ভালো। আমার বইতে লেখা আছে, সুন্দর মতো লেখা আছে, বাচ্চাদের খাবার ঠিক করেন, টক দই বেশি খাওয়ান, দেখবেন সব ঠিক হয়ে গেছে। বাচ্চাদের শরীরে কোনো প্রবলেম হওয়ার কথা না, বাচ্চাদের প্রবলেম আমরা তৈরি করি। আমরা যে গার্জিয়ান আছি, বাপ মা, আমরা তৈরি করি বাচ্চাদের প্রবলেম। বাচ্চাদের শরীরে মেন হচ্ছে খাবার, বুঝছেন, খাবার আমরা ঠিক মতো দিই না, বুঝছেন, ভালো খাবার, ন্যাচারাল খাবার। বাচ্চাদের খাবার হচ্ছে 3টা জিনিস মাছ থাকতে হবে, টক দই মাছ থাকতে হবে, কোকোনাট অয়েল মাছ থাকতে হবে, আমাদের ন্যাচারাল হানি যে আছে
এটা মাছ থাকতে হবে বাচ্চাদের, এবং বাকি সব ন্যাচারাল, মানে দোকানের খাবার বেশি বেশি খাওয়াইবেন, এইসব মানে বিস্কিট বিস্কিট বেশি খাওয়াইবেন, বেশি প্রবলেম হবে। বিভিন্ন ধরনের খাবার মানে 2 নাম্বার সব, 2 নাম্বার এগুলো সব 2 নাম্বার, এগুলো খাওয়ান না। এগুলো যে বাচ্চারা খায়, বাচ্চাদের সুস্থ হবে। বাচ্চাদের হচ্ছে ন্যাচারাল খাবার, স্যার মানে বাচ্চা ন্যাচারাল খাবার ই করবেন, দেখবেন যে বাচ্চা সুস্থ হয়ে গেছে অটোমেটিক্যালি। নেক্সট, আর স্যার ওই ফেস মাস্কের কথা আবার একটু বলেন, কি কি দেবো? হলুদ, কোকোনাট অয়েল, বেকিং সোডাও? আপনার না হলুদ, আপনার হলুদ লাগবে, ভিনেগার, আপনার সাথে ভিনেগার লাগবে, আপনার মধু লাগবে, বুঝছেন, মধু, ভিনেগার, হলুদ, হলুদ। দ্যাটস এনাফ, আর কিছু দরকার নাই। আপনি 3টে ইউজ করেন, মানে ভিনেগার, হলুদ, মধু। এটা মুখে লাগাই রাখবো? হ্যাঁ, আপনি 15 মিনিট রাখবেন, মানে পেস্টের মতো তৈরি করবেন, পেস্টের মতো তৈরি করে আপনি। আচ্ছা, এটা নিয়ে একটু ভিডিও করেন স্যার। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমি আজকে নতুন আসছি আপনার এখানে, আমার এক ভাগনা পাঠাইছে। স্যার আমি হলাম লিভার সিরোসিস রোগী, ও, ঠিক আছে? আমি ইন্ডিয়াতে এবং বাংলাদেশে ট্রিটমেন্ট নিচ্ছি, ঠিক আছে? এখন আমার হেপাটাইটিস ছিল না, হেপাটাইটিস বি ছিল? হেপাটাইটিস বি থেকে, জি স্যার। এখন আপনার কাছে পরামর্শ যে আপনার কি পেতে পারি আর কি স্যার। আপনি দেখেন ইমিডিয়েটলি এক কাজ করেন, ও আমাদের ওয়াটার আয়নাইজার দেখেন 703 703 আপনি মাস্ট, আপনাকে অ্যান্টিঅক্সিডেন্ট ওয়াটার আগে ব্যবস্থা করতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট ওয়াটার আয়নাইজার, আপনি শুধু এই পানি পান করতে হবে। আপনার কিছু সাপ্লিমেন্ট আপনাকে সাপ্লিমেন্ট ইউজ করতে হবে, জি স্যার। সাপ্লিমেন্ট আপনার জীবনের জন্য ইউজ করতে হবে। এবং আমাদের টার্মারিক টিটা আছে, টার্মারিক টিটা আপনার 2 বার ইউজ করতে হবে, টার্মারিক টি এবং এরাপ্রোজেন HB.1, মানে সকালে প্রোগ্রামটা আপনাকে ফলো করতে হবে। জি স্যার। আমার বইতে লেখা আছে সকালে প্রোগ্রাম, আপনাকে এই প্রোগ্রামটা ফলো করতে হবে। এডিশনাল কিছু সাপ্লিমেন্ট আপনাকে অ্যাড করতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে অ্যান্টিঅক্সিডেন্ট ওয়াটার অ্যান্টিঅক্সিডেন্ট ওয়াটার। এবং খাবার দাবার আপনাকে সম্পূর্ণ আমাদের মাল্টি কুকারে আছে, ওই মাল্টি কুকারে পাক করে খেতে হবে। মানে আপনার ফ্রাইড খাবার, মানে তেল দিয়ে ভাজি, তেল দিয়ে পাক করে কোনো জিনিস খাওয়া ঠিক হবে না, বুঝছেন তো? জি স্যার। জি স্যার। মানে আপনাকে সিদ্ধ খাবার খেতে হবে। এবং আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্পিরুলিনা, মাকা পাউডার, অশ্বগন্ধা, মোরিঙ্গা পাউডারের স্মুথি তৈরি করে স্মুথি খাওয়া, কোকোনাট অয়েল অ্যাড করবেন, অ্যাড করবেন, এটা আপনি খাবেন। দিস ইজ ইওর লিভার নিড প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। জি স্যার। ফলো করেন এইভাবে। জি দেখেন আপনাদের কার সাথে কথা বলবো বা কে আছে জানি না। ইমনের সাথে। আচ্ছা স্যার, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার ওই প্রবলেমটা শুরু হয় ওই করোনা ডিজিজ থেকে। 2020 সালে করোনা প্রবলেম হয়েছিল, তখন আর কি লকডাউন সমস্যা আর প্রচুর সমস্যা হয়েছিল, যে শ্বাসকষ্ট পাইয়া, এবং দেখা যাচ্ছে যে আমাদের ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে। আমি তখন মানে ভার্সিটিতে পড়ি, প্রেশার স্ট্রেস 100% ছিল। তারপর থেকে আইবিএস এর সমস্যা, মানে হজম, কিন্তু প্রথমে অল্প অল্প সমস্যা হইতো আইবিএস এর। তো বিভিন্ন ডাক্তার দেখাইছি, কিন্তু কোনো কিছু পায় না। তো আমি এইভাবে করে চলতেছি, ধীরে ধীরে বছরকে বছর আইবিএস টা বাড়তেছে। 2024 সালে ওই অ্যাপেন্ডিক্স এর ব্যথা উঠছিল চরম, এতে অবস্থা মারাত্মক, মানে বেড়ে গেছে। যে কোনো কিছু খাইলেই আমার পাকস্থলীতে একটু ব্যথা তৈরি হয় বা ইয়ে হয়।
তো সেটার পরে মানে এভাবেই চলতেছিলাম, এভাবেই আপনারা ওই ভিডিও টিডিও দেখছি, মোটামুটি একটু পালন করার চেষ্টা করি, কিন্তু খাবার হজম হয় না মানে সহজে বা ইয়েতে। কিন্তু আমার ইয়েতে এন্ডোস্কোপিতে সব সময় মানে গ্যাস্ট্রাইটিস আসে, সেটা 2020 সালে আসছিল একবার, আবার 2026 সালে আবার গ্যাস্ট্রাইটিস, নন ইরোসিভ গ্যাস্ট্রাইটিস এটা আসে। হ্যাঁ, এই প্রবলেমটা আসে আমার এন্ডোস্কোপিতে। আর কোনো প্রবলেম এখনো আসে না বাকি। হ্যাঁ স্যার, ওইটা চেক করেনি, কিন্তু স্যার 2026 সালে একটা ঘটনা বলি। 26 সালে এসে আমি জানুয়ারি মাসে ডক্টর দেখাই আরেকটা একটু ভালো মানের। তিনি আমাকে মানে ধারণা ওই এন্ডোস্কোপি করায়, সরি হ্যাঁ এন্ডোস্কোপি করানোর পরে ওই গ্যাস্ট্রাইটিস দেখে উনি কি জানি দেখলো, আমাকে অ্যামোক্সিসিলিন মানে হাই পাওয়ারের করে 1 এম হ্যাঁ, এরপরে আমার এটা প্রায় 14 দিনের জন্য দিছিল স্যার। 14 দিনের জন্য দিছিল। এর 10 দিন খাওয়ার মাঝখানে আমি দেখি যে আমার পেটে ডানে ব্যথা। আমি ভাবলাম যে হয়তো সে তেমন সমস্যা নাই, হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু এই মানে আমি ভাবলাম যে 14 দিন কন্টিনিউ করি, যেহেতু 10 দিন কন্টিনিউ করছি। তো 14 দিন কন্টিনিউ করার পর থেকে আমার ওই পেটের ডানে ব্যথা, এটা আমি আবার ডাক্তারকে বললাম। এরপরে আবার ওই আল্ট্রাসাউন্ড দিল। আল্ট্রাসাউন্ডে আসলো হচ্ছে লিভারের ক্যালসিফিকেশন আর সাথে হচ্ছে ফ্যাটি লিভার গ্রেড 1 এটা আসছে। কিন্তু এখন আমার পেটে, এটা হচ্ছে এপ্রিল মাসের কথা, কিন্তু এখনো পর্যন্ত আমার এপ্রিল মাসের শুরুতে 1 তারিখের কথা, এখন আমার পেটের ডানে ব্যথা করে। এই 1 সপ্তাহ আগে 15 দিন আগে আমার হচ্ছে যে আবার অস্টিওআর্থ্রাইটিস এর প্রবলেমটা হইলো। হ্যাঁ, এটা কেন হলো আমি বুঝতে পারতেছি না। অস্টিওআর্থ্রাইটিস হাঁটুতে প্রবলেম হয়েছে 15-20 দিন আগে। এখনো ওটার জন্য, কিন্তু এখন আমি যেকোনো ওষুধ খাইলে পেটের ডানে প্রচন্ড ব্যথা করে, সম্ভবত লিভারে কোনো ইয়ে। একবার আমি লিভার ফাংশন টেস্ট করলাম, ওটা নরমাল আসে। হ্যাঁ, এরপরে গত বয়স 33 বছর। 33 বছর 33। আপনার আইবিএস এর প্রবলেম আপনি ঠিকই বলছেন, কারণ আইবিএস তো হয় স্ট্রেস থেকে, বুঝলেন তো? আপনার আইবিএস কি এখনো কন্টিনিউ হচ্ছে, তাই না? ঠিক করেন না, ঠিক করছেন না, করেন নাই? বুঝি না স্যার। আইবিএস এর প্রবলেম সলভ করছেন? না স্যার, আইবিএস এর প্রবলেম এখনো আছে স্যার। আপনি আইবিএস এর প্রবলেম আগে সলভ করেন। আমার বইটা আপনার কাছে যদি না থাকে বইটা সাথে নেন। বইয়ের মধ্যে সুন্দর মতো লেখা আছে যে আইবিএস এর প্রবলেম কিভাবে সলভ করতে হয়। আচ্ছা স্যার, হ্যাঁ, এইটাতে আছে স্যার। আইবিএস এর প্রবলেমটা একসাথে এগুলো করতে হবে। 1 2 3 4 একটা পয়েন্ট বাদ দিলে হবে না। আপনাকে 10 নম্বর পর্যন্ত যেভাবে লেখা আছে একসাথে এগুলো করতে হবে। আইবিএস এর যখন প্রবলেম সলভ করবেন, এরপর যদি মনে করেন আপনার প্রবলেম, আরেকটা প্রবলেম স্যার, ইদানিং গত এই 4-5 দিন ধরে আমার মানে দেখা যাচ্ছে যে বুকে একটু হালকা হালকা ব্যথা করে বা এ হয়, হাঁটতে গেলে এ হয়। আপনার সমস্ত জি স্যার। প্রবলেম হচ্ছে আপনার ডাইজেশন নাই, অ্যাবজর্পশন নাই, আপনার শরীরে নিউট্রিয়েন্টস এর প্রবলেম, এবং আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়ে আরো অবস্থা খারাপ করছে আপনাকে, বুঝছেন তো? আপনি যে অ্যান্টিবায়োটিক খাইছেন, আপনার এরা শরীরে আরো ইমব্যালেন্স তৈরি করছে। আপনার শরীরে যা দরকার শরীর পাচ্ছেন, আপনার ইয়াং ছেলে, বুঝছেন? আপনার এখনো গ্রোথ মানে আপনি এখনো এই জন্য আপনার আইবিএস যে কোনো সহ্য না করবেন, আপনার ডাইজেশন যে ঠিক না হবে, অ্যাবজর্পশন যে ঠিক মতো না হবে, এই পর্যন্ত শরীরের প্রবলেম আপনার বাড়বে, একটা আপনার জো হবে। আগে আইবিএস করেন, হজম শক্তি ঠিক করেন, এরপরে আমার বইটা ফলো করেন, আপনার প্রবলেম যেগুলো আছে এখন একটা পর একটা চলে যাবে। আপনি এখনো ইয়াং, আপনার বডিতে এখন হিলিং সিস্টেম বেড়ে গেছে, সম্পূর্ণ অ্যাক্টিভ। জাস্ট আপনাকে আইবিএস ঠিক করতে হবে। মর্নিং প্রোগ্রামটা কি আমি পারবো মানে এ করতে বা মাত্র বললাম কিছুক্ষণ আগে, বইটার মধ্যে লেখা সুন্দর মতো, ওইখানে মর্নিং প্রবলেমটা অন্য কোনো লেখা নাই। আইবিএস এ দেখেন কি লেখা আছে, 1 2 3 4 5 6 7, এটা নিয়ে অনেকক্ষণ আলাপ করলাম, জাস্ট ফলো দিস প্রটোকল। এবং এইখানে যা দরকার সাপ্লিমেন্ট, এগুলো সব আমাদের হাউসের মধ্যে আছে, এগুলো জোগাড় করেন, স্ট্রেস ম্যানেজ করেন। এটি আইবিএস কিউ করেন। আইবিএস কিউ মানে আপনার আইবিএস কিউর হবে, সুস্থ হবে না। সবকিছু স্যার আমি বই থেকে ইয়ে করবো, আর এখানে কোনো স্যার হেল্প, কারো হেল্প নিতে পারবো? জাস্ট আইবিএস এর আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আমি সাদ হোসেন, আমার বয়স 61। তা আমি ওই যেটা 8টা গোপন সূত্র মোটামুটি মেনে চলি আর কি। তো আমার ওই প্রেসারিক সমস্যা আছে হালকা, ওই সদম মাত্রা একটা ওষুধ খাই, টেলিকার্ডিস 40। তো আমার এমনি আমি দৌড়াইতে জগিং করতে পারি, সমস্যা হয় না। আর 6-7 তলায় সিঁড়ি বয়ে উঠতে পারি। তো আমার যেটা সমস্যা, কিছুদিন যাবত বুকে একটু চাপ দেয় আর কি, চাপ দেওয়া মাঝে মাঝে থাওয়ায় আর কি সমস্যা। তো আমি চিন্তা করছি যে এটা ওই একটু সিটি এনজিওগ্রাম করলে এমনি ব্লক না আছে কিনা, কতটুকু আছে, স্ক্রিনিং, হার্ট স্ক্রিনিং যেটা স্ক্রিনিং টেস্ট করে এটা একটা ধারণা নিতে চাই আর কি। তো এখন আমার যে প্রশ্ন হলো যে এটা হার্টের কিছু ব্লক তো থাকে, সেটার ন্যাচারাল কি প্রসেস আছে যেটা এটা রিভার্স করা যায় আর কি, সেটাই আমার একটু জানার ইচ্ছা। Yes, 100% can reverse. Just you treat your blood pressure. Blood pressure easy way, বুঝছেন, এটাকে ট্রিট করা যায়। ব্লাড প্রেশারের জন্য আপনাকে আগে দেখতে হবে কোথা থেকে স্ট্রেস আসে। আপনাকে স্ট্রেস কমাইতে হবে, ভালো ঘুমাইতে হবে। আমার বইয়ে সুন্দর করে লেখা আছে যে কিভাবে স্ট্রেস ম্যানেজ করতে হয়, আমাকে ভালো ঘুমাইতে হবে। এটা থেকে আরম্ভ করেন, মানে ভালো স্ট্রেস, এবং সকালে প্রোগ্রামটা ফলো করেন। বইতে লেখা আছে সকালের প্রোগ্রামটা, মানে ঘুম থেকে উঠে কি করতে হবে 11টা পর্যন্ত কি লেখা আছে, কি করতে হবে, জাস্ট ইউ ফলো দিস ওয়ান। এবং কিছু সাপ্লিমেন্ট আপনাকে অ্যাড করতে হবে। ওই রিমনের সাথে যোগাযোগ করেন, ও জানে হার্টের সাপ্লিমেন্ট গুলা ইউজ করেন, টোটালি নো নিড টু গো এনিওয়্যার, নো নিড টু টেক ব্লাড প্রেশার মেডিসিন। ব্লাড প্রেশার মেডিসিন আপনার অনেক আরো উই শুড লিভ উইদাউট মেডিসিন। আমাদের কোনো ওষুধ দরকার নাই। আপনি ইমার্জেন্সি পেশেন্ট না, অনলি ইমার্জেন্সি পেশেন্ট যারা, ওদের মেডিসিন দরকার আছে। নরমাল সম্পূর্ণ ওকে, এভরিথিং ওকে, আপনার কোনো মেডিসিন দরকার নেই। জাস্ট 11টা পর্যন্ত লেখা আছে, এই প্রোগ্রামটা ফলো করেন, সাপ্লিমেন্ট করেন, স্ট্রেসটা ম্যানেজ করেন, ভালো ঘুমান। ভালো ঘুমানোর জন্য কি সাপ্লিমেন্ট আমাদের রয়ে গেছে, HB08 ভালো ঘুমানোর জন্য, অশ্বগন্ধা, বুঝছেন, এগুলো আপনাকে অ্যাড করতে হবে। রিমোনার কাছে প্রটোকল আছে। হার্টের জন্য কি করতে হবে, এই সাপ্লিমেন্ট নিয়ে নেন। দ্যাটস অল। ওকে, নেক্সট। স্যার একটু সেটা তাহলে সিটি এনজিওগ্রাম করার দরকার আছে নাকি? এটা দেখার জন্য দরকার নাই? কোনো কিছু দরকার নেই, আচ্ছা, দরকার। আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে শেষ করলাম। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। রিমন।